অ্যাস্ট্রো একাডেমির পক্ষ থেকে আজকে একটা বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। তো সেই জন্য পণ্ডিত বৈদিক অ্যাস্ট্রো একাডেমির ফাউন্ডার শ্রদ্ধেয় বিশ্বনাথ বাবু এবং তার সহযোগী যে সমস্ত কর্মীরা আছেন তাদের প্রত্যেককে, এবং সেই সঙ্গে আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমরা একটা নতুন ক্লাসে নতুন করে কিছু শেখার জন্য, কিছু আলোচনা করার জন্য আমরা হাজির হয়েছি। এমনটা না যে আমি সবকিছু জানি, সবটাই বলে দেবো, এমনটা নয়। আপনারা প্রত্যেকেই লিটারেট পারসন, আপনাদের কাছেও অনেক তথ্য আমরা গ্রহণ করব। আপনারা অনেক কিছু জানেন, আর কিছু আমাদের কাছ থেকেও আপনারা নিয়ে যাবেন। এই দেওয়া নেওয়ার মধ্য দিয়ে আমরা সবাই সমৃদ্ধ হব, কিছুটা বুঝতে পারবো। তো আমরা বাজারে অনেক পুস্তক পাওয়া যায়, পুস্তক পড়ে সবকিছু শেখা যায় না। কিছু শিখতে গেলে কিছু অভিজ্ঞতা, কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান, শিক্ষাগুরুর কাছে কিছু শিখতে হয়, তার মধ্য দিয়ে আমরা শিখতে পারি। তার এরকম একটা সময় চলছে এই মুহূর্তে, আশা করি সব জায়গায়, গোটা ওয়েস্ট বেঙ্গলের বা ভারতবর্ষের অন্যান্য অনেক স্টেটেই একটা প্রচন্ড দাবদাহ অবস্থা চলছে, নিশ্চয়ই আপনাদের ওইদিকেও চলছে। তো এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে শুরু করব এই বন্দনা দিয়েই, সেটা হচ্ছে ওম মধুবতারিতয়তে মধুক্ষরন্তি সিন্ধব মাধ্যীর্ণ সন্তোষধি মধুনক্তো মুতৌষস মধুমৎ পার্থিবং রাজা মধুদৌরস্তু নঃ পিতা মধুমন্ন বনস্পতির মধুমাংস্তু সূর্য মাধ্যীর গাব ভবন্তু না। ওম মধু মধু মধু। বায়ু সকল সুখস্পর্শ হোক, সমুদ্র নদী এরা সব স্ব মধুর রস প্রদান করুক। ঔষধি সকল আমাদের জন্য মাধুর্যপূর্ণ হোক, রাত্রি এবং দিন মধুময় হোক, পৃথিবীর যাবতীয় লোক মধুময় হোক। বৃষ্টির দ্বারা যিনি পালন করেন সেই দুলক তিনি মধুময় হন। বনের পালক বৃক্ষ মধুময় হোক, সূর্য মধুমান হোক এবং গাভী সকল মধুমতি হোক, এই কামনা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আজকে আমরা এমন কিছু বিশেষ বিষয় আলোচনা করব। সাধারণ পুজো সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। আজকাল বাজারে অনেক পুস্তকও পাওয়া যায়, বিভিন্ন লেখকের খুব ভালো ভালো পুস্তক পাওয়া যায়। সেগুলো একটু পড়াশোনা করলে, একটু কালচার করলে কিছুটা আমরা বুঝতে পারবো নিশ্চিতভাবে। আবার কিছুটা আমাদের শিখতে হয়, সেই জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমরা মনে করি যে আমরা সবাই হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। কারণ মানুষের মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, চেতনা আছে, সবকিছু আছে, ভাববার ক্ষমতা আছে। অনেক সময় দেখবেন আমরা এরকম আলোচনা করি তো বিভিন্ন জায়গায়, যে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ, আমরা ভাববাদে বিশ্বাসী। আমরা বলছি হ্যাঁ আমরা ভাববাদেই বিশ্বাসী।
কারণ আমরা শুনেছি বিভিন্ন জায়গায় আমাদের যারা শিক্ষাগুরু ছিলেন তাদের মুখে এরকম কথা শোনা গেছে যে আমরা যেটা করি বিজ্ঞানকে বাদ দিয়ে নয়, বিজ্ঞানের সবকিছু তাৎপর্য লুকিয়ে আছে আমাদের বেদে, আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের ধর্মগ্রন্থে। আমরা কেউ কেউ হয়তো সেটার অপব্যাখ্যা করি, বিভিন্ন বিতর্কে জড়ানোর চেষ্টা করি। আমরা বলছি সেই জায়গা থেকে আমাদের একটু বিচ্ছিন্ন হতে হবে। আমরা বিজ্ঞান মুখী আলোচনা করব এবং প্রমাণ করব যে ধর্মশাস্ত্র সবকিছু, বেদ পুরাণ উপনিষদ যা কিছু আছে, সমস্ত ধর্মেই সব জায়গাতেই বিজ্ঞানের একটা পরিষ্কার ছোঁয়া আছে, প্রকৃতির একটা পরিষ্কার ছোঁয়া আছে। মূলত আমাদের ধর্ম প্রকৃতি নির্ভর, এবং আজকে বিজ্ঞান যে কথা বলছে হাজার হাজার বছর আগে আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের পুরাণ সে কথা বলে গেছে এবং এটা প্রমাণিত। আমরা বলছি হ্যাঁ, এখন মানুষ বলতে পারেন যে বস্তু নির্ভর, বস্তুবাদে আমরা বিশ্বাসী হতে পারি। আমরা বলছি হ্যাঁ, বস্তু নির্ভর, বস্তুবাদে বিশ্বাসী, কিন্তু ভাববাদকে উড়িয়ে দেওয়া যাবে না। আজকে বিজ্ঞানের সমস্ত উন্নতির মূলেও দেখবেন ভাববাদ কিছুটা কাজ করেছে, ওই কিছুটা কেন, সবটাই করেছে। আজকে নিউটন থেকে শুরু করে যে সমস্ত বিজ্ঞানীরা আছে তারা যা কিছু আবিষ্কার করেছে দেখুন, সবটা ভাববাদ থেকে এসেছে। গাছ থেকে তো অনেক ফল পড়ে, কে ভেবেছিল? কেউ ভাবেননি। যিনি ভেবেছেন তিনি আবিষ্কার করেছেন। আপেলটা গাছ থেকে মাটিতে পড়লো, তিনি ভাবতে শুরু করলেন কেন পড়লো, তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ। ঠিক এইরকম ভাবেই কোনো কিছু যদি আপনি ভাবতে না পারেন তাহলে আপনি আবিষ্কার করতে পারবেন না, আপনি শিখতে পারবেন না। সেই জন্য আমরা গর্ববোধ করি আমরা ভাববাদী, কেউ কেউ আমাদের হিংসা করতে পারে। আমরা মনে করি আমরা ভাববাদী, কারণ যিনি ভাববেন, যিনি ভাবতে পারেন তিনি সৃষ্টি করতে পারেন। আর সৃষ্টিকর্তা আমাদেরকে এরকম একটা জন্ম, মনুষ্য জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি আর একটা কথা বলি, সবাই আপনারা ভিডিওগুলো অন করুন, যারা আছেন অন্তত আপনাদের দেখি। ধন্যবাদ যারা অন করেছেন, বাকিরাও অন করুন। তো মূল বিষয়টা হচ্ছে এরকম জায়গায় যে আমরা আলোচনা আজকে পুস্তকের আলোচনা তো আছে করব, কিন্তু একটা পূজাদি কর্ম বা আমাদের নিত্য পূজা সম্পর্কে যে আজকের মূল বিষয় আলোচনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু আনুষঙ্গিক বিষয়কে নিয়ে আসব। কারণ আমরা মনে করি একজন ভালো পূজারী, ভালো পুরোহিত হতে গেলে ধর্মশাস্ত্র ইত্যাদি বিষয়ে তার সম্যক ধারণা থাকা দরকার। যদি না থাকি তাহলে আমাদের ভুল বার্তা, ভুল খবর মানুষের কাছ থেকে পাবো, আমরা তাদের সঙ্গে বুঝে উঠতে পারবো না, মনে হবে তাই তো আমরা বোধহয় কোথাও ভুল করছি। এখন ওই কেউ কেউ কীর্তনিয়ারা বেরিয়েছেন, অনেকে অনেক কিছুকে অস্বীকার করে দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণকেও ভগবান বলছেন না, এরকম বিষয় আছে। যাই হোক, ওই বিতর্কে আমরা জড়াতে চাইছি না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, আমাদের একটা সম্যক ধারণা থাকতে হবে। আমরা আজকে পূজাদি ক্লাসে এসে হাজির হয়েছি, তো আমরা পূজাটা কি, কি বিষয়, কেন জানবো, এগুলো আমরা জানতে হবে আমাদের। তো আমরা মনে করি পূজা হচ্ছে এরকম যে ভগবত গুণের, মানে ভগবানের প্রকাশক এবং গুণারোপিত ভগবত সত্তার পরিচায়ক দেবগণের পিত্যর্থে সঠিক সেবা, গুণকীর্তন, প্রার্থনা, প্রণাম তথা শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠিকতা, তাকে পুজো বলা হচ্ছে। পুজোর অনেক রকম ব্যাখ্যা আছে, পূজার পুজো বানানের তফাৎ, আর কিছু নয়। কিন্তু পূজাই বলুন, চলতি কথায় পুজোই বলুন, বিষয়টা এক। তাহলে এক কথায় কি বলা যায় না, সেবক এবং ঈশ্বরের মধ্যে যে সম্পর্ক স্থাপন বা যোগাযোগ, সেটাকে বলা হচ্ছে পূজা।
ওই জন্য আমাদের শাস্ত্রে বলে যোগ জীবাত্মা নৈকাং পূজনাং সেবকে সয়, অর্থাৎ সেবক এবং ঈশ্বরের মধ্যে যে ঐক্য স্থাপন, সেটা হচ্ছে পূজা। তো আমরা পূজা দুরকম ভাবে করি, একটা হচ্ছে কর্মাত্মক পূজা, আর একটা নিষ্কাম কাম্য কর্মাত্মক। কাম্য কর্মাত্মক মানে কিছু কামনার জন্য আমরা পূজা করি, যে আমাদের কিছু চা পাওয়ার বিষয় থাকে, তো সেটার জন্য পূজা করি। আরেকটা হচ্ছে নিষ্কাম পূজা করি। আর পূজা আরো অনেক ব্যাখ্যা আছে। আমরা দেখবেন, খেয়াল করলে যদি আমরা বলি এরকম, যে কোনো সেবামূলক কাজকেও পুজো বলে। হিন্দু ধর্ম সে কথাই বলছে। আপনি কোনো মুমূর্ষ রোগীর সেবা করলেন, সেটা পুজো করুন। আপনি কাউকে সাহায্য করছেন, সেটাও পূজা। আবার জীবজগৎ বা প্রাণী জগতের পশু পাখি গাছপালা সমস্ত কিছু, সবকিছু সুন্দরভাবে যদি তার সেবা করেন, তার পরিচর্যা করেন, তাহলে সেটাও পূজার মধ্যে পড়ে। তো আমার একটা এরকম অভিজ্ঞতা আছে, আপনাদের কাছে সেগুলো শেয়ার করা দরকার। এই ক্লাসটা হয়তো একটু সময় বেশি লাগবে, আপনারা একটু সময় দিয়েই ক্লাসটা করবেন, আর প্রশ্ন উত্তর আলোচনা আমরা শেষে করব। যে একটা কুকুর এসেছে বাইরে থেকে, তো আমি সেটাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিবার চেষ্টা করছি, যা যা এখান থেকে যা। আমারই ছেলে এসে আমাকে বলল, ছোট ছেলে, যে কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছ কেন? বলছে এই খাবার সময় কুকুরটা এসে হাজির হয়েছে, ওকে তাড়িয়ে দিতে হবে, নাহলে নোংরা টোংরা এসে হাজির। বলছে তুমি এই যে খাবার খাচ্ছ কোথা থেকে পেলে? কেন? এসব বাজার থেকে হাট থেকে কিনে আনা হয়েছে, হে সেসব রান্না করা হয়েছে, তারপরে তুমি খাচ্ছ। তুমি কি খাও? না, আমি ভাত মুড়ি ডাল সব খাই। আচ্ছা, কুকুরে কি খায়? কুকুরেও তাই খায়, ভাত মুড়ি ডাল। তো তুমি তো রান্না করেছো, বাড়ির লোককে দিয়ে রান্না করিয়েছো, খেয়েছো, খাচ্ছ, ঠিক আছে। কুকুর কাকে দিয়ে রান্না করবে? তাহলে আমরা যদি ওদের না দিই, ওরা খেতে পাবে। এটা এই কারণে বললাম যে এটা আমার হৃদয়ে খুব সুন্দর করে একটা গেঁথে গেছিল, যে হ্যাঁ, এটা দারুণ কথা, তো এটা আমার মাথায় আসে। সেই জন্য আমরা বলছি যে এরকম বিষয় আছে, পুজো এগুলো আছে। আবার দেখবেন অনেক সময় পুজোর আবার অনেক রকম প্রকার আছে। তো আমরা রাজসিক, তামসিক, সাত্ত্বিক এই ধরনের কিছু পূজা আছে, সেগুলোও বলি যে এরকম পূজাও আছে। যাই হোক, পূজার নিয়ে আলোচনা করতে গেলে আমরা অনেক দূর, অনেক কিছু, অনেক বিষয়ে চলে যাব। সাধারণভাবে আমরা এটুকু বলতে পারি যে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সৃষ্টির জন্য আমরা যে কাজ করি সনাতন ধর্মের মতে, সেটাকেই পূজা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। যাই হোক, আমরা পূজার জন্য আবার বিভিন্ন রকমের আমরা উপাচারের ব্যবস্থা করি। এটা পূজা করতে গেলে পঞ্চ উপচার, বহু উপচার, স্বল্প উপচার, আবার উপচার বিহীন পুজো করা যায়। তো আমরা পূজাটাকে যেটা বললাম, যে একটা হচ্ছে যে কাম্য পূজা, কিছু কামনার জন্য করি, আর একটা হচ্ছে নিষ্কাম পূজা। নিষ্কাম পূজা কোনগুলো? ওই যে বললাম সেবামূলক পূজা আছে। তারপর দেখবেন বারোয়ারি পূজা যখন করি, তখন আমরা সমাজের সবার ভালো চাইছি। আর আমি যখন নিজের পুজো করছি, তখন শুধু আমার নিজের কথা বলি, নিজের কাজ করি, নিজের পুজো চাই, ইত্যাদি বিষয়। এখন এই কাজগুলো করতে গিয়ে আমাদের কিছু কাজ আমাদেরকে শিখতে হবে, ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় শিখতে হয়। পুস্তকের দরকার তো আছে, পুস্তক না পড়লে আমরা বাকিটা শিখবো কি করে, জানবো কি করে? তবে বই পড়ে তো সাঁতার শেখা যায় না, এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলি, যে বই পড়ে সাঁতার শেখা যায় না। তো সেই জন্য আমাদের কিছু
ধর্মীয় বাধা নিষেধ অনেক কিছু আছে। আমরা কোনো ধর্মকে ছোট করে আমাদের ধর্ম বড় একথা বলি না, কিন্তু আমরা গর্ববোধ করি যে আমাদের হিন্দু সনাতন ধর্ম অনেক অনেক উচ্চ মানের, এটা বলি। কিন্তু তার জন্য কোনো ধর্মকে ছোট করব। মন্দিরে ঘন্টা বাজবে, কোনো অসুবিধে নেই। মসজিদে নামাজ পড়া হোক, আমাদের কোনো অসুবিধে নেই। গির্জায় প্রার্থনা হোক, কোনো অসুবিধে নেই। আমরা আমাদের ধর্মকে সম্মান দেবো, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান জানাবো। পুজো করতে গেলে প্রাথমিকভাবে আমাদের অনেক কিছু বিষয়ের উপর আমাদের একটু আলোকপাত করা দরকার। সেটা হচ্ছে, দেখবেন আমরা ওই কিছু কিছু কাজ করি, যেমন পুজো করতে গিয়ে আমাদের ওই শুরুতে যেটা করি সেটা হচ্ছে যে আচমন করতে, আচমনেরও আগে কিছু কাজ আছে, সেগুলো শিখতে হবে। সেগুলো পরে পরে আলোচনা, তার এখানের আলোচনা নয়, এগুলো শিখতে হবে। আমরা কিছু জিনিস, আমাদের অনেক কিছু অজানা থাকে। আমরা 4টে যুগের কথা বলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে যুগ কখন কিভাবে সৃষ্টি হয়েছিল তার ব্যাখ্যা বিভিন্ন জায়গায় পুস্তকে আছে। এ সত্যযুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়াতে। ত্রেতা যুগ শুরু হয়েছিল কার্তিকী নবমী শুক্লা, জগদ্ধাত্রী তিথি যেটাকে বলা হয়। দাপর যুগ শুরু হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে। আর কলিযুগ শুরু হয়েছে মাঘী পূর্ণিমার দিন। এই 4টে যুগের আমরা কথা জেনেছি বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন জায়গায় এভাবে জেনেছি। এখন এমন কিছু বিষয় আছে যে আমরা পুজো করতে গেলে অনেক সময় দেখবেন যে আচমনের আগে আমাদের মন্ত্র স্নান দিয়ে শুরু করতে হয়, তারপরে শিখাবন্ধন, তিলক ধারণ, কুশাঙ্গরীয় ধারণ, তারপরে আচমন। এতগুলো স্টেপকে, এগুলো পরবর্তীকালে আপনারা বুঝবেন যখন ক্লাস হবে বা যারা শিখবেন দেখবেন কিভাবে পুজো হচ্ছে। এগুলো করতে গিয়ে আমাদের প্রত্যেকটা পুজোর প্রত্যেকটার ব্যাখ্যা আছে, আলাদা আলাদা মানে আছে, আলাদা তথ্য আছে, এগুলো আমাদের জানতে হবে প্রত্যেকটার। একজন আমরা যে পঞ্চপল্লব দিই, সে পঞ্চপল্লবেরও ব্যাখ্যা আছে, কেন দিচ্ছি, কোন 5টা পল্লবকে আমরা দেবো। আমরা পঞ্চদেবতার কথা বলি। পঞ্চদেবতা কি না, গণেশ, সূর্য, নারায়ণ, শিব, দুর্গা। ষট দেবতাও আছে, সে ব্যাখ্যা পরে হবে। প্রাথমিকভাবে যে পূজার যা কিছু আলোচনা, এগুলো হচ্ছে এই জায়গায়। তাহলে সে পঞ্চদেব, গণেশের পুজো কেন করা হয় না, বিঘ্ন নাশ হয়, আমাদের কোনো বিঘ্ন কিছু থাকলে সেগুলো নাশ হয়। সূর্যের পুজো করি আমাদের রোগ ব্যাধি এগুলোকে দূর করার জন্য। নারায়ণ বা বিষ্ণুর পুজো করা হয় মুক্তি লাভের জন্য। শিবের পুজো কেন করা হয় না, জ্ঞান লাভের জন্য। আর দুর্গার পূজা করা হয় পরম ঐশ্বর্য লাভের জন্য। পরম ঐশ্বর্য না, যারা যেটা যেমন ভাবে ভাববে। পরম ঐশ্বর্য কেউ সম্পত্তির কথা ভাবে, যারা জ্ঞানী সাধু পুরুষ, যারা যোগী পুরুষ, তারা জ্ঞানের কথা ভাবে এইভাবে। আবার কেউ দারিদ্রতা দূর করার কথা ভাবে। ঠিক সেরকম ভাবেই আমরা যে পঞ্চপল্লব করি, পঞ্চপল্লব কি না, আম, অসত্য, বট, যজ্ঞ, ডুমুর আর পাঁকুর, এই 5টা দিয়ে। এই 5টা আবার একটা ব্যাখ্যা দিয়েছে শাস্ত্রকাররা। কারণ বলছে আম্রপল্লবই ভবেদ দুর্গা, বটে নিত্যম নারায়ণম, অশ্বত্থায়ী চ ভবেদ রুদ্র, ঔরম্বরে চ বিনায়ক, পাকুরে ভাস্কর এই বলছে। মানে আম্রপল্লবই ভবেদ দুর্গা, আম্রপল্লবে দুর্গা আছে। বটে নিত্যম নারায়ণম, বটে থেকে নারায়ণ। অশ্বত্থায়ী চ ভবেদ রুদ্র, মানে শিব। আর অশ্বত্থায় রুদ্র শিব থাকেন। ঔরম্বরে চ বিনায়ক, যজ্ঞ ডুমুর, ঔরম্বর যজ্ঞ ডুমুরকে ঔরম্বর, সেখানে বিনায়ক মানে গণেশ। আর পাঁকুরে ভাস্কর এই বচ, পাঁকুর মানে পাঁকুর গাছ একটা, সেখানে ভাস্কর মানে সূর্য। এই যে বিষয়গুলো, এইগুলো
আমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে পরবর্তীতে, ধীরে ধীরে এগুলো সব জানতে হবে। ছিল আচমনটা কেন করবো? হ্যালো আচমন, হ্যালো পঞ্চ বলছিলাম পঞ্চপল্লবে পাকুড় আছে। হ্যাঁ পাঁকুড় আছে। পাঁকুড়ে ভাস্কর এবছর বললাম। আচমন যেমন আমাদের বলি, আচমনটা করতে গেলে, আচমন কি, প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে অক্ষর আছে, মানে আছে। আ হচ্ছে, আজ শব্দ হচ্ছে চামলাং ভাত, চ হচ্ছে চিত্ত শোধনম, ম হচ্ছে মোক্ষ জ্ঞেয়ং বা মোক্ষতা জ্ঞেয়ং, আর ন হচ্ছে দেহ শুদ্ধ। মানে আচমন হচ্ছে, আ হচ্ছে পরিষ্কার, চ হচ্ছে ব্রহ্মের রূপ, ম হচ্ছে বন্যী রূপ, ন হচ্ছে দেহ। এক কথায় দেহ এবং অঙ্গ ও মনের শুদ্ধি, মানে দেহাঙ্গ ও মনের শুদ্ধিকরণ, এরকম বিষয় অনেক আছে। এখন আমি আপনাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে যে আমরা দেখবেন ওই কালবেলা, বারবেলা, এগুলো বিভিন্ন পঞ্জিকাতে আমরা পাই। তো ওইগুলো কিভাবে আমরা নির্ণয় করবো, এটা জেনে রাখা ভালো। আমরা বই খুলে পেয়ে যাই পঞ্জিকাতে এইভাবে, কিন্তু আমরা আমাদের জেনে রাখা ভালো যে আমরা কালবেলা এবং বারবেলা এই দুটো কথা প্রায় আমরা দেখেছি। কালবেলা এবং বারবেলা পড়ার আগে পূজা করা উচিত আমরা বলি, ওটা পড়ে গেলে ওই সময়টাকে বাদ দিতে হয়। কেন না, যে জামাতদের অধিপতি হচ্ছে শনি তাকে বলা হয় কালবেলা, আর যে জামাতদের অধিপতি রাহু তাকে বলা হচ্ছে বারবেলা। কিছু জিনিস আপনারা এগুলো নোট করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে আপনাদেরও কাজে লাগবে। যে জামাতদের অধিপতি শনি তাকে বলা হয় কালবেলা, আর যে জামাতদের অধিপতি রাহু তাকে বলা হয় বারবেলা। বারবেলা এবং কালবেলা এই সময়গুলোকে আমাদের অ্যাভয়েড করতে হয়, কারণ এখানে শনি এবং রাহুর দৃষ্টিটা থাকে। সেই জন্য কোনো শুভ কাজে ওই সময়টাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হয়। তাহলে আমরা সাধারণত জানি যে 24 ঘন্টায় একদিন, পুরোপুরি 24 ঘন্টা, 2-6 মিনিট আরো এক্সট্রা এদার ওদার হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি, এইভাবে ধরি কম বেশি 12 ঘন্টা আমরা এটা বলতে পারি। তাহলে কম বেশি 12 ঘন্টা, 12 ঘন্টা 24 ঘন্টা, তাহলে কম বেশি 12 ঘন্টার দিনমানকে যদি 4 ভাগ করা যায়, তাহলে তার এক একটা ভাগকে বলা হয় প্রহর বা জাম। প্রহর বা জাম, তাহলে এই প্রহর বা জাম এটা যদি 4 ভাগ করা যায়, তাহলে কত দাঁড়াচ্ছে? 3-4-12, কম বেশি 3 ঘন্টা। কম বেশি 3 ঘন্টা, এটা কিছু কম বেশি হতে পারে, মানে কয়েক মিনিটে, সেজন্য কম বেশি 3 ঘন্টা। আবার এর অর্ধেক মানে দিনমানকে 4 ভাগের জায়গায় 8 ভাগ করে দিলে যেটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে জামার্ধ, জামের অর্ধ। তাহলে এটাকে জাম, আবার জাম বা প্রহর বলছে, জামের আবার অর্ধ, তার মানে 1 ঘন্টা 30 মিনিট দাঁড়াচ্ছে। এর আবার একটা শাস্ত্রীয় ছক আছে, সেটাই আপনারা পাঁজিতে পেয়ে যাবেন। যেমন বারবেলা হচ্ছে রবিবারের চতুর্থ জামার্ধ, আর পঞ্চম জামার্ধ হচ্ছে কালবেলা। সোমবারে হচ্ছে সপ্তম জামার্ধ বারবেলা, দ্বিতীয় জামার্ধ হচ্ছে কালবেলা। আবার মঙ্গলবারে হচ্ছে ষষ্ঠ জামার্ধ বারবেলা, দ্বিতীয় জামার্ধ কালবেলা। বুধবারে হচ্ছে পঞ্চম, তৃতীয়। ঠিক এরম ভাবেই বৃহস্পতিবারে সপ্তম হচ্ছে বারবেলা, আর অষ্টম হচ্ছে কালবেলা। শুক্রবারে হচ্ছে তৃতীয়, চতুর্থ। শনিবারে প্রথম এবং ষষ্ঠ হচ্ছে বারবেলা, অষ্টম হচ্ছে কাল। তাহলে আমরা আচ্ছা, ওই হ্যালো বারবেলা কালবেলা যে ওইটা বললেন,
ওটায় কোনো কি এই আছে, শ্লোক আছে ওর মুখস্থ রাখার জন্য? হ্যাঁ আছে, হ্যাঁ আছে আছে, দেবো আমরা পরে দিয়ে দেবো, সব বলে দেবো, আচ্ছা ঠিক আছে। শ্লোক আছে, নিশ্চয়ই আছে। স্যার দয়া করে একটু গ্রুপে সেন্ড করে দেবেন। হুম, ঠিক আছে। এরপরে মুহূর্ত, আমরা মুহূর্ত বলি, বলি তো আলোচনাও করি যে এই মুহূর্তে এই কাজটা হয়। মুহূর্তটা কি না, পুরো দিনমানকে যদি আমরা, অর্থাৎ দিনমান মানে 12 ঘন্টা, সেই দিনমানকে যদি আমরা 15 ভাগ করি, তাহলে 15 ভাগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে মুহূর্ত। 15 ভাগ করলে কি হবে, দিনমান মানে 12 ঘন্টা, 12 ঘন্টাকে মিনিট করলে দাঁড়াচ্ছে 720 মিনিট, তাকে 15 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 48 মিনিট। 48 মিনিট বা এই 48 মিনিটকে আমরা বলছি এক মুহূর্ত। আবার এই এক মুহূর্তকে বলা হয় দুদণ্ড। এই দণ্ডের হিসেবটা যখন দেখবেন আপনারা পাবেন, ওই সন্দীপ পুজো হয়, দুর্গা পুজো, সেই সময় সন্দীপ পুজো ইত্যাদি অনেক সময় পাওয়া যায়, এগুলো আমরা পাবো। তাহলে দুদণ্ড মানে এক দণ্ড হচ্ছে 24, দুদণ্ড হচ্ছে 48 মিনিট, 24 24 48 মিনিট। এই 48 মিনিটটাকেও বলা হচ্ছে মুহূর্ত। আবার দেখবেন আমরা বলি অনেক সময় যে পূর্বাহ্ন কি, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এসব থাকে, তো আমরা জাস্ট আজকে আনুষঙ্গিক আলোচনাগুলোই বেশি করব। তাহলে সূর্য ওঠার পরে প্রথম যে 5 মুহূর্ত, সেটাকে বলা হচ্ছে পূর্বাহ্ন। কিছু মানে এটা জাস্ট আপনাদের সাধারণ জ্ঞানটা হওয়ার জন্য এটা বলা। এবারে কিছু কয়েক মিনিট এধার ওধার হতে পারে সেই সময়টা, আমরা নিখুঁত হিসাবটা করছি না সেই জন্য। তাহলে 48 মিনিট, এক মুহূর্ত মানে 48 মিনিট, তাহলে 5 মুহূর্ত বলেছি, তাকে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 240 মিনিট। 240 মিনিট মানে তাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 4 ঘন্টা দাঁড়ায়। তাহলে সূর্য যদি 5টায় উঠে ধরুন, তারপর 4 ঘন্টা হিসেব করুন, কটা পর্যন্ত পূর্বাহ্ন থাকছে না, 5টা থেকে 6টা, 7টা, 8টা, 9টা, এর 5টা 15 উল্টে 20 উল্টে তখন এইদিকে কমা বাড়া হবে। তাহলে 9টা পর্যন্ত হচ্ছে আপনার পূর্বাহ্ন। এবারে পূর্বাহ্নের পর আরো 4 ঘন্টা, কয়েক মিনিট ইধার উধার হতে পারে বলেছি, আরো 4 ঘন্টা। তাই পূর্বাহ্ন হচ্ছে যদি 9টা ধরি, তারপরে 4 ঘন্টা ধরুন, 9টা থেকে 10টা, 11টা, 12টা, 1টা, এই সময়টাকে বলা হচ্ছে মধ্যাহ্ন। আবার সূর্যাস্তের ঠিক আগে, সূর্যাস্তের আগের 4 ঘন্টা, তার মানে আপনার কটা হলো, একটা থেকে আবার 4 ঘন্টা যান, 1টা থেকে 2টো, 3টে, 4টে, 5টা, ঠিক দেখবেন 5টাতে সূর্যাস্ত হচ্ছে। তাহলে ওই সময়টা, ওই যে 4 ঘন্টা, এটাকে বলা হচ্ছে অপরাহ্ন। 3টে বেলা আমরা পেলাম। স্বাভাবিকভাবে এটা জেনে রাখা ভালো। বারবারে একটা কথা কিন্তু বলে যাচ্ছি যে কয়েক মিনিট এধার ওধার হতে পারে, কিন্তু গড় একটা সাধারণ আইডিয়া থাকা ভালো যে সূর্য উঠার পর 4 ঘন্টা সময়, এটা খুব সংক্ষেপে ধরুন, মুহূর্ত টুহূর্ত যেতে হবে না, 4 ঘন্টা সময়টাকে আমরা পূর্বাহ্ন ধরবো, তারপরে 4 ঘন্টা সময়টাকে মধ্যাহ্ন ধরবো, তারপরে 4 ঘন্টাকে অপরাহ্ন ধরবো। তাহলে আমাদের শাস্ত্রেতে এই এক একটা সময়ের এক একটা কাজ আছে। যেহেতু আজকে আমরা পূজা দিয়ে আলোচনা করতে এসেছি, সেই জন্য আমাদের এটা জেনে রাখা ভালো যে যে কোনো পূজার বিষয়ের কাজ, পূজাদি কর্ম পূর্বাহ্নেই করা ভালো বা উচিত। মধ্যাহ্নে শ্রাদ্ধাদি কর্ম হয়, আর অপরাহ্নে সপিণ্ডীকরণ ইত্যাদি অন্যান্য কাজগুলো হয়, সব পরে আছে। এরপর আরেকটা সময় আমরা পাই, অনেক সময় দেখবেন, লক্ষ্য করবেন যে আরেকটা সময় আমরা পাই, সেটা কি না সায়াহ্ন। শুনেছেন তো, প্রদোষকাল বলে অনেক সময়। প্রদোষকালটা কি? সায়াহ্ন। সায়াহ্ন এটা শুধু সময়ের হিসাবগুলোকে রেখে রাখুন, বুঝে রাখুন, আপনার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সুবিধা হবে। সায়াহ্নটা কি না, সূর্যাস্তের পর চার দণ্ড। এক দণ্ড মানে ক মিনিট বলেছি, এগুলো জেনে রাখুন এই হিসেবগুলো। এক দণ্ড মানে ক মিনিট বলেছি, 24 মিনিট। 24 মিনিট 24 মিনিট, হ্যাঁ।
তাহলে সূর্যাস্তের পর 4 দণ্ড মানে 4:24 কত হচ্ছে? গুণ করলে 1 ঘন্টা 36 মিনিট। তাহলে সূর্যাস্তের পর 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত এই সময়, সূর্যাস্তের পর 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে সায়াহ্ন বা প্রদোষকাল। এই সময় কি কাজ হয়? সায়াহ্নে সত্যনারায়ণের পূজা হয়, দেখবেন এই সময়। এই সময় দুর্গাপুজোর বোধন হয় ষষ্ঠীতে, আর এই সময় আরতি করতে হয়। সূর্য, এগুলো জেনে রাখা ভালো। আমরা আমাদের হয়তো দেখবেন কোথাও 8টার পরও আরতি হচ্ছে, রাত্রে হচ্ছে, হোক, অসুবিধা নেই, আপনার বাধা দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি জেনে রাখুন। আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন যে সূর্যাস্তের পর 1 ঘন্টা 36 মিনিট সময় হচ্ছে সায়াহ্ন, এই সময় আরতি হবে। এই সময় সত্যনারায়ণ পুজো শুরু করতে, মানে আর সত্যনারায়ণ পুজোটা শুরু করতে হবে, আরতিটা ওই সময় শুরু করে দেবে, শেষ করতে হবে এমন ব্যাপার। কিন্তু সময়টাকে অতিক্রান্ত না করাই ভালো আমাদের শাস্ত্রীয় মত। সেই জন্য সূর্যাস্তের পর 1 ঘন্টা 36 মিনিট যে সময়টা আপনারা পাবেন, ওই সময়ের মধ্যেই আপনাকে সত্যনারায়ণের পুজো করতে হবে। এই সময় দেখবেন শনিবারে শনি পুজো হয় প্রদোষকালে সন্ধ্যাবেলা, ঠিক সূর্যাস্তের পর 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে ওরা পুজোয় বসে যায়। এরপর রাত 9টা 10টা হতে পারে, অসুবিধা নেই। একটা জিজ্ঞাসা ছিল স্যার। বলুন। শোনা যাচ্ছে না আপনার কথা, কার্তিক বাবু? আচ্ছা, পরে বলবেন, জেনে রাখুন এগুলো। তাহলে এই সময় কি কি হচ্ছে না, সত্যনারায়ণের পুজো হয়, দুর্গার বোধন হয় ওই সময়, আবার এই সময় আরতি হয়, আবার শনি পুজো হয়, এগুলো খেয়াল রাখতে হয় আর কি। আবার দেখবেন মধ্যরাত্রি অনেক সময় পুজো হয়, তারও অনেক বিষয় আছে, তবু যে বলে রাখি আপনাদের ছোট করে, সেটা হচ্ছে যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত, পরের দিন সূর্যাস্ত, মানে আজকে সূর্যাস্ত, সূর্য ডুবে গেল, পরের দিনের সূর্যোদয় মানে সূর্য ওঠা, সূর্য ডোবা থেকে সূর্যটা, এই যে রাতের যে গ্যাপটা, যে সময়টা, এর এই সূর্যোদয় থেকে সূর্যোদয়, এই যে সময়, এই সময়ের মধ্যবর্তী, এই সময়কালের মধ্যবর্তী মহাশয়, আমার একটা দুদণ্ড প্রশ্ন ছিল। সময়কে বলুন, তাড়াতাড়ি বলুন। মহাশয়, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হলো কি, আমরা আমরা পুরোহিত্য কেন শিখবো এই অনুষ্ঠানে? এই বিষয়ে কিছু বললে ভালো হয়। এটা আলোচনা করে নি, তারপরে যাব নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায়। আপনি হয়তো জানেন বিষয়টা, হ্যাঁ, সেই জন্য আপনার মনে হতে ঠিক পারে আছে। যে এটা বাদ দিয়ে বাকিগুলো হবে, তো সবাই জানে না, যেন ভিডিওটা সবারই সুবিধার্থে কিছু কথা হলো। হ্যাঁ, ওই যে বলি স্যার, বলুন বলুন বিধানবাবু। ভিডিওগুলো বন্ধ করতে বলুন, ভিডিওগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভিডিওগুলো বন্ধ করে বা মাইকগুলো বন্ধ করে আপনারা কথাগুলো শুনবেন। যারা জানেন ভালো, আমি তো অনেকে প্রথমেই শুরুতেই বলেছি আপনারা অনেকটা জানেন, তো যারা জানেন না তারাও জেনে রাখুন। সময়গুলো সাধারণভাবে এই সময়গুলো জেনে রাখা ভালো। তাহলে সূর্যাস্ত থেকে সূর্যোদয়, যে রাতের যে সময়টা, তার মাঝের যে সময়টা, সেই মাঝখানের দুদণ্ড অর্থাৎ 48 মিনিট সময়টাকে বলা হচ্ছে মধ্যরাত্রি। অনেক সময় মধ্যরাত্রি পুজো হয় বিভিন্ন জায়গায়, দুর্গা পুজোতেও মধ্যরাত্রি পুজো বলে একটা পুজো হয় কোথাও কোথাও, সব জায়গায় না হলো, এটা জেনে রাখো। আবার আমরা ব্রাহ্ম মুহূর্ত বলে একটা কথা বলি। ব্রাহ্ম মুহূর্ত কি না, সূর্যোদয়ের ঠিক দুদণ্ড বা 1 মুহূর্ত 48 মিনিট যেটাকে বলি, সে আগের সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। আবার দেখবেন পাখির জাগরণ, পাখিরা উড়ে যাচ্ছে, খেতে যাচ্ছে, এটাকে অনেক সময় উষাকাল বলে। আর প্রাতঃকাল কোনটা না, সূর্যোদয়ের পর 3 মুহূর্ত, 3 মুহূর্ত মানে 3:24, মানে 2 ঘন্টা 24 মিনিট সময়টাকে বলা হচ্ছে প্রাতঃকাল। প্রাতঃকাল। তো এরকম আবার রাত্রিটাও ঠিক ওরকম 4 করে ভাগ করা হয়েছে। দিনেরটা যেমন ভাগ, রাত্রে যেমন একটা প্রচলিত কথা আছে যে প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্করে জাগে, চতুর্থ প্রহরে যোগী। তাহলে রাতে তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজ আছে। ধরুন সূর্য ডুবের পর
4 ঘন্টা, 6টায় সূর্য ডুবেছে, 6টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত সবাই জাগে, সাধারণ মানুষ জেগে থাকে, খায়। তারপরে যারা জাগে তারা ভোগী। আর তৃতীয় প্রহর, তারপরে 4 ঘন্টা, সেই সময় কারা জাগে না তস্কর। তস্কর মানে যারা চোর ডাকাত চুরি করে। আর চতুর্থ প্রহরে কারা জাগে, সেখানে হচ্ছে যোগী, যোগী পুরুষ যারা, যোগী পুরুষ ঋষি, তারা চতুর্থ প্রহরে ভোর বেলায় উঠে যায়। উঠে গিয়ে তারা বিভিন্ন ধরনের আলোচনা ইত্যাদি বিষয়গুলো করে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আপনাদের আমি বলবো, এগুলো আপনাদের জাস্ট আজকের বিষয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের পৌরোহিত্য সম্পর্কে সবকিছু বুঝিয়ে দেওয়া যাবে না, সম্ভব নয়। কারণ একটা পৌরোহিত্য করতে গেলে, পুরোহিত হিসাবে তাকে প্রতিষ্ঠা পেতে গেলে অনেক কিছু জানতে হয়, এবং সেটা যদি না জানে তাহলে কিন্তু জানার জায়গাটা অনেক রয়ে যাবে, আটকে যাবে। সেই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে সবটাই জানতে হয়। আমরা মাসেরও অনেক হিসাব করি, এগুলো সাধারণভাবে না জানলে আপনি পৌরোহিত্য করবেন কি করে? আমি তো বলেছি মন্ত্র প্রচুর বইতে লেখা আছে, দেখে দেখে প্র্যাকটিস করবেন। কিন্তু যখন আপনাকে বলবে যে শ্রাদ্ধাদি কর্মটাই লেখা আছে, বইতে লেখা আছে যে চান্দ্র মাস ধরে সংকল্প করবেন, তখন আপনি কি করবেন? সেই জন্য শাস্ত্রীয় মতে আমাদের কিছু বিষয়, কিছু নিয়ম সম্পর্কে কিছুটা ধারণাও থাক, সম্যক ধারণা না থাকতে পারে। কারণ মাসকে আমরা, একটা মাসের বা বিভিন্ন মাসকে আমরা 3টে ভাগ করে ফেলি। একটা চান্দ্র মাস, একটা সৌর মাস, একটা শ্রাবণ মাস। তাহলে চান্দ্র মাসটাকেও আবার 2টো ভাগ করা আছে, একটা মুখ্য চন্দ্র, একটা গৌণ চন্দ্র। সৌর মাস আর শ্রাবণ মাস। শ্রাবণ মানে শ্রাবণ মাস নয়, শ্রাবণ মাস, দন্তের বদ দন্তন্য, শ্রাবণ, শ্রাবণ মাস। এগুলোকে আমাদেরকে একটু চিনতে হবে, জানতে হবে কেন আমরা বলছি গৌণ মাস। গৌণ চান্দ্র মাসে আমাদের দুর্গাপূজা হচ্ছে গৌণ চান্দ্র মাসে। আপনি যদি এটা সম্বন্ধে না জানেন, দেখবেন কার্তিক মাসে দুর্গাপূজা অনেক সময় হয়, আর আমরা সংকল্প বাক্যে কি উল্লেখ করি? আশ্বিনে মাসে। আশ্বিন মাসে। হ্যাঁ, আশ্বিন মাস কেন করি না আমরা জানিনি, কিন্তু শাস্ত্র এই কথা বলেছে, তাহলে আমাদেরকে জানতে হবে কেন করছি। চলে গেল কার্তিক মাসে, আর আমরা আলোচনা করছি শ্রাবণ, আশ্বিন মাস। সেই জন্য এইগুলো একটু বুঝে নিতে হয়। পরে যখন ক্লাস হবে আরো বিস্তারিত ব্যাখ্যা হবে, আলোচনা হবে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, সব জেনে যাবেন। আজকের একটা ক্লাস জাস্ট আপনাদের কাছে উপস্থাপনা আকারে আমরা এনেছি, সে তার মানে এই নয় যে সবটা বুঝিয়ে দিয়ে যাবে। সে একটা ক্লাসে কখনো সব বোঝানো যায় না, যাবে না। শুধু আনুষঙ্গিক বিষয়ে কিছু আপনাদের কাছে আলোকপাত করতে চাইছি, যেটা আপনাদের মনে হবে এগুলো জানা দরকার, বোঝা দরকার। তারপরে যখন আমরা মন্ত্রের বিষয়ে যাব, পৌরোহিত্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাব, সেটাও আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি না বুঝি আমরা কিছু করতে পারবো। বুঝে করুন। যে কোনো বিষয়, কোনো মন্ত্র আপনি উচ্চারণ করছেন, সেই মন্ত্রের যদি মানে না জানেন, ব্যাখ্যা না জানেন, কেন করছেন না জানেন, তাহলে ওই বই পড়ে মুখস্থ করা হবে আর বলে দেওয়া হবে। কিন্তু যখন জানবেন, তখন দেখবেন আপনার শেখার আগ্রহ বাড়বে এবং আপনি নিজেও সমৃদ্ধ হবেন, এবং জিনিসটাকে আরো ভালো করে করবার চেষ্টা করবেন, নাহলে যা করে করবেন। এই জায়গাগুলো দরকার আছে। এবং আপনি প্রয়োজনে আপনার যজমানকে বোঝাতে পারবেন যে কেন এটা করছি, কেন এটা দিতে হয়, এগুলো বুঝুন। প্রশ্ন আসতে পারে, আমার কাজ হচ্ছে মাঘ মাসে, আর আপনি অঘ্রাণ মাসের, পৌষ মাসের নামে পৌষ মাসের সংকল্প করছেন কেন? প্রশ্ন আসতে পারে, এটা আপনি জানেন না, শাস্ত্রে আছে, বলে দিয়েছে, সেই জন্য আমরা করছি, এরকমটা হবে না। আবার যারা জানে না তারা মাঘ মাসেই সংকল্প করে দেয়। চান্দ্র মাসটা লিখে দিয়েছে শাস্ত্র যে এটা চান্দ্র মাস উল্লেখ করবেন, কেন করবেন সেটা তো আপনাকে জানতে হবে। এটা গৌণ মাস উল্লেখ করবেন, কেন করবেন? সেই জন্য এই ব্যাখ্যাগুলো জাস্ট একটুখানি আলোকপাত করা। এটাতে যে আপনারা সব বুঝে যাবেন এমনটা না, সাধারণভাবে একটু জেনে রাখা ভালো যে আমরা কখন কোনটা করি। আবার দেখবেন চন্দ্রের 16টা কলা আছে, আর 2টো পক্ষ আছে। 2টো পক্ষ কি কি না, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, এটা আমরা সবাই জানি।
তো যাই হোক, আমি ওই আর ডিটেলসে যাচ্ছি না, একটু হালকা করে বলে যাই। সেটা হচ্ছে যে মুখ্য চান্দ্রমাসটা কি। শুক্ল প্রতিপদ থেকে, শুক্ল প্রতিপদ মানে অমাবস্যা পরের দিন কৃষ্ণপক্ষ পর্যন্ত অমাবস্যা লাস্ট, অমাবস্যার পরের দিন শুক্ল পক্ষ পড়ে গেল, তাহলে শুক্ল প্রতিপদ, পরের দিন প্রতিপদ পড়ছে, তাহলে শুক্ল প্রতিপদ থেকে পরবর্তী অমাবস্যা, এই সময়টা হচ্ছে মুখ্য চান্দ্র মাস। এই সময়টা হচ্ছে মুখ্য চান্দ্র মাস। আবার পূর্ণিমার পরের দিন, পূর্ণিমার পরের দিন মানে কৃষ্ণ প্রতিপদ, পূর্ণিমা হচ্ছে শুক্লপক্ষে, তাহলে পূর্ণিমা হওয়া মানে শুক্লপক্ষ শেষ হয়ে গেল, পরের দিন কৃষ্ণ প্রতিপদ পড়লো, তাহলে কৃষ্ণ প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা, এটা হচ্ছে গৌণচান্দ্র মাস। তাহলে শুক্লপক্ষে দুর্গাপুজো শুরু হয়েছে, আশ্বিন মাসে চলছে শেষের দিকে, বা দেখলেন যে চলে গেল কার্তিক মাসে ঢুকে গেছে, কিন্তু পূর্ণিমা পর্যন্ত আপনার বলা হচ্ছে গৌণচন্দ্র মাস। তাহলে আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত মানে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত আপনার সংকল্প বাক্য হবে আশ্বিন মাসে। যেই পূর্ণিমা পেরিয়ে গেল তখন আপনি কার্তিকে ঢুকে গেলেন, এটা গৌণচন্দ্রের হিসাব। আর মুখ্য চন্দ্রটা হয় শ্রাদ্ধাদি কর্মে, কেউ মারা গেছে ফাল্গুন মাসে, তাহলে অমাবস্যার, আমরা বলছি অমাবস্যার পরের দিন থেকে যাচ্ছে, সেই হিসাবে কেউ একদিন মারা গেল, তাহলে পরবর্তী অমাবস্যা পর্যন্ত আপনার কিন্তু ওই আগের মাসটাই, চৈত্র মাসে মারা গেলে ফাল্গুন মাসটাই চলে যাবে, অমাবস্যা পেরোলে তখন আবার চৈত্র মাস পড়বে। তাহলে শ্রাদ্ধাদি কর্মে কোথাও লেখা থাকবে এরকম মুখ্য চান্দ্রমাসটাকে আপনাকে হিসেব করতে হবে। তেমনি ঠিক অপরদিকে পূজাদি কর্ম তিথিকৃত্য, বিশেষ করে এবছর সরস্বতী পুজো হলো ফাল্গুন মাসে, তো আমাদেরকে সংকল্প কি করতে হয়েছে, মাঘ মাসে পঞ্চমী, তাহলে পঞ্চমী, মাঘে মাসি পঞ্চমাং তীর্থ বলতে হয়েছে। কেন? ফাল্গুন মাসে গেলেও আমার মাঘ মাসে গৌণচন্দ্র মাস চলছে, সেই জন্য আমি যতদিন না পূর্ণিমা পড়ছে ততদিন মাঘ মাসই বলে যাব, খুব সহজ হিসাব, এটা জেনে রাখ। আর আমরা সৌর মাসটা কি হিসাব করি, সৌর মাসটা হচ্ছে যে সূর্য যখন যে মাসে যে রাশিতে থাকবে, আমাদের দেখবেন 12টা মাস আছে, 12টা মাস আছে, তো সে 12টা মাসে এক একটা মাসে এক একটা রাশি থাকে। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, স্যার স্যার মেষ, স্যার একটা বৃষ, কথা, স্যার মিথুন, একটা কথা কর্কট। মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। হুম। হ্যাঁ বলছি স্যার, এই যে আমাদের যেটা মুখ্য চন্দ্র মাস এবং গৌণ চন্দ্র মাস, তাহলে মুখ্য চন্দ্র মাসে যে ক্রিয়াটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের শ্রাদ্ধাদি ক্রিয়া হবে, তাই তো? হুম। আচ্ছা, আর গৌণ চন্দ্র মাসটা কি শুধু দেব ক্রিয়ার জন্যই? অবশ্যই বেশিরভাগটাই দেবক্রিয়ার জন্য, আরো পরে আছে, পরে বুঝবেন। যাই হোক, এখন জেনে রাখুন দেবক্রিয়ার জন্য, পূজাদি কর্ম। আচ্ছা, যার জন্য ওই তিথির পিছুর জন্য ওই ফাল্গুন মাসে হলে পরে তখন মাঘ মাসের সংক্রান্তি, কার্তিক মাসে হলে আশ্বিন মাসের সংক্রান্তি, একদম আশ্বিন মাসের একদম, এটা সংকল্পটাকে করতে হবে। করতে হয়। তাহলে গৌণ হুম, চন্দ্র মাসটাকে ধরেই আমাদের করতে হবে। একদম, কিন্তু সব ক্ষেত্রে নয়, ঠিক। সেটা তারও ব্যাখ্যা আছে, সেটাও বলে দেবো। আচ্ছা, ঠিক এরপরে ঠিক। হচ্ছে সৌর মাস, যে সূর্যের এক রাশি থেকে পরবর্তী রাশি পর্যন্ত গমন করতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে সৌর মাস। সৌর মাসে কি উল্লেখ হবে না, রাশি উল্লেখ হবে। সৌর মাসের কি কাজ হয়, একটা মাসের মধ্যে আপনি এতগুলো পেয়ে যাচ্ছেন, মুখ্য চন্দ্র পাচ্ছেন, গৌণচন্দ্র পাচ্ছেন, আবার সৌর মাস পাচ্ছেন, আবার শ্রাবণ মাসও পাবেন। কেমন মজাটা দেখুন, এগুলোই ভালো লাগবে, যত বুঝবেন, যত দেখবেন দেবেন, খুব আনন্দ পাবেন। যে আমরা অনেক সময় আমরা বিভিন্ন রকম পুজো করি, যেমন ধরুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমরা রাশি উল্লেখ করি, দেখেছেন কি? কোন ক্ষেত্রে না, সংস্কারাদি কর্মের ক্ষেত্রে। সংস্কারাদি কর্ম কোনগুলো না, নামকরণ, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, এই ধরনের যে সমস্ত সংস্কার আদি কর্ম আছে, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু রাশি উল্লেখ করব। দেখবেন বিবাহে বলে বৈশাখে মাসি মেষ রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে, এরকম করে বলে না? তার মানে
আমরা সংস্কার আদি কর্মের ক্ষেত্রে সৌর মাসের হিসেব পাই, সেখানে রাশি উল্লেখ করতে হয়। সেখানে গৌণচন্দ্র কোনো মাস হিসেব আসবে না। সৌর মাস ঢুকে গেছে, রাশি উল্লেখ হয়ে গেছে, সেই মাসেরই উল্লেখ হবে, সেই মাসেরই নাম হবে। তাহলে রাশি উল্লেখ আর হয় কি কোথায় না, কোথাও কাউকে দীক্ষা টিক্ষা দিলে সেখানেও রাশি উল্লেখ করতে হয়। স্কন্দ লক্ষ্মীর পুজো করতে গেলে রাশি উল্লেখ করতে হয়। স্কন্দ লক্ষ্মী কি না, দেখবেন পৌষ মাস, চৈত্র মাস এবং ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো বাড়িতে হয়, দেখেছেন তো, অনেকে তো হয়। চৈত্র মাস, ভাদ্র মাস, পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় না, সেই লক্ষ্মী পুজো তো, হ্যাঁ, এগুলোকে স্কন্দ লক্ষ্মীর পুজো বলে। হ্যাঁ স্যার, এখানেও রাশি উল্লেখ করে। যেগুলোকে পাতা লক্ষ্মী বলে। হ্যাঁ, এগুলোকে এখানে আপনি রাশি উল্লেখ করবেন। আর কোথায় করবেন না, আর হচ্ছে তান্ত্রিক পুজোয়, সেখানেও রাশি উল্লেখ করবেন। কোথায় আর রাশি উল্লেখ হবে না, তিথি কৃত্যে, তিথি পুজো, যেমন দুর্গা পুজো তার নির্দিষ্ট তিথিতে হয়, সরস্বতী পুজো নির্দিষ্ট তিথিতে হয়, নতুন খাতার পুজো, পয়লা বৈশাখের পুজো দেখবেন ওই পয়লা বৈশাখে যাদের হচ্ছে সেই দিনেই হচ্ছে, বিপত্তারিণীর পুজো সেদিনই হচ্ছে। এরকম যেখানে নির্দিষ্ট তিথিতে নির্দিষ্ট পুজো হয়, সেই পুজোগুলোতে আমরা রাশি উল্লেখ করব না। আর কোথায় করব না না, অতীত নিমিত্ত কাজ। অতীত নিমিত্ত কাজ কোনগুলো না, ধরুন আপনি গৃহপ্রবেশ করছেন, বাস্তুজাগ করছেন, আপনি কোনো কিছু মন্দির প্রতিষ্ঠা করছেন, পুকুর প্রতিষ্ঠা হচ্ছে, তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে, এইসব জায়গাতেও রাশি উল্লেখ হবে না। ঠিক আছে? এরপরে আমরা যেটা আলোচনার আসবো, সেটা হচ্ছে কিছু কিছু বিষয় তো আমাদের জানতেই হয়। যে বিষয়টা পৌরোহিত্যের বিষয় নিয়ে আসছিল, সেই জায়গাতে আমি ঢুকে যাচ্ছি। বিষয়টা আপনাদের জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমরা সংস্কারের উপর নির্ভরশীল। সংস্কারটা কি না, আমরা বলি যে জন্মনা জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে, অর্থাৎ আমরা যখন ভূমিষ্ঠ হই তখন আমরা সকলেই কিন্তু শূদ্র। আমাদের শাস্ত্র এই কথা বলছে যে আমরা যখনই জন্ম আমাদের হবে, আমাদের সবাই আমরা শূদ্র। আমাদের সংস্কার আদি যে কর্ম আছে, সেই কর্মের পর আমরা দ্বিজত্ব, দ্বিজত্ব মানে ব্রাহ্মণ, দ্বিজত্ব লাভ করি। তার মানে এটা নয় যে ব্রাহ্মণ বংশে জন্ম হলেই সে ব্রাহ্মণ হয়ে গেল, এটা নয়। সেই জন্য কিছু সংস্কার আদি কর্ম, সেই কর্মগুলোকে করতে হয়, তার মধ্য দিয়ে ব্রাহ্মণ হতে হয়। এটা আমাদের হচ্ছে ধর্মীয় শাস্ত্রগত ভাবে ব্যাখ্যা। এরপর আরো যদি গূঢ় রহস্য ব্যাখ্যা করা যায় যে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মজ্ঞান যার হয়েছে তিনিই ব্রাহ্মণ, এই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। এটা বলতে চাই যে আমরা জন্ম হলে সবাই শূদ্র, আর জন্মাবার পর থেকে আমাদের কিছু সংস্কার আদি কর্ম পরপর আছে। যেমন দশবিধ সংস্কার আমাদের হয়, সে দশবিধ সংস্কারের মধ্য দিয়েও ধীরে ধীরে যখন আমরা আমাদের উপনয়ন, পৈতে যেটা বলা হয়, সেই উপনয়নের জায়গায় এসে হাজির হই, তারপরে আমরা ব্রাহ্মণ গোলায় আমাদের উপবিদ মানে পৈতা পড়া হয়, সেই পৈতে পড়ে আমরা তখন ব্রাহ্মণ হই। এই ধরনের সংস্কার আদি কর্মের মধ্য দিয়ে আমাদের শাস্ত্র বলছে যে ব্রাহ্মণে পৌঁছতে হয়, পৌরোহিত্যে আসতে হয়। ওটা যখন উপনয়নের ক্লাস হবে বা সেরকম কিছু হবে, আরো খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝবেন, শিখবেন। প্রাথমিকভাবে এটা জেনে রাখা ভালো যে আমরা দেখবেন অনেক কিছু সংস্কারের মধ্য দিয়ে আমরা চলি। তো সংস্কার আবার দুটো আছে, একটা হচ্ছে সুসংস্কার, একটা কুসংস্কার। তাহলে সংস্কার কি না, সংস্কার হচ্ছে এমন কিছু কর্ম বা এমন কিছু কাজ যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে গড়ে তোলে এবং একজন ব্যক্তির উপর তার প্রভাব বিস্তার করে। তাহলে সংস্কার করার জন্য কি হয় না, মানুষ পবিত্র হয়, তার দোষ ত্রুটি মুক্ত হয় এবং তার মন নির্মল হয়।
এগুলো হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় পরিবেশে আমরা আমাদের সনাতন ধর্ম বিশ্বাস মতে ধর্মীয় পরিবেশে সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করে, সেটা হচ্ছে সংস্কার। এবারে সংস্কারের তো দুটো আছে দিক আছে, আমরা ব্যাখ্যা করি যে আমরা বলি, আমরা এখনো বলি বা বিশ্বাস করি যে যে সংস্কারের কোনো ব্যাখ্যা নেই, যার কোনো সদুত্তর পাওয়া যাবে না, তাহলে সেই সংস্কার মানার দরকার নেই। আমাদের সংস্কারকে আমরা বলি যে সংস্কারের সঙ্গে দেখবেন বিজ্ঞানের প্রচুর মিল আছে, তার যদি সঠিক ব্যাখ্যা হয়। আর ব্যাখ্যাটা যদি আমরা ভুল করি, তথাকথিত কিছু ব্রাহ্মণ সমাজ আছে যারা তার গোঁড়ামি, তার ব্যাখ্যাটাকে আরো গোঁড়ামির দিকে নিয়ে গিয়ে তার অপব্যাখ্যা করেন, কিন্তু শাস্ত্র সে কথা বলেন। বেদ হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান। সারা পৃথিবীতে আজ যা কিছু আবিষ্কার হয়েছে, যা কিছু তৈরি হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে, সবটা বেদ থেকে। ওই জন্য আমাদের শাস্ত্রকাররা বলেন যে বিজ্ঞান যেখানে শেষ হয়েছে সেখানে আমাদের আধ্যাত্মিক শুরু হয়েছে। আমাদের শাস্ত্র, আমাদের বেদ, আমাদের আধ্যাত্মিকতা সেখান থেকেই শুরু হয়েছে। বিজ্ঞান তো শুরু জিনিসটাকে আবিষ্কার করছে, আর আধ্যাত্মিকতাবাদ অনেক বড় ব্যাখ্যা দিয়েছে, অনেক কিছু। দেখবেন ইসরোর বিজ্ঞানীরাও এখন পুজো দিতে যাচ্ছে, দেখবেন পেপারে দিচ্ছে মাঝে মাঝে। যাই হোক, তো আমরা এবারে কুসংস্কারটা কি বলবো, যে যে সংস্কারের কোনো মানে প্রয়োগের ক্ষেত্রে কোনো সঠিক ব্যাখ্যা নেই, মন গড়া, ভিত্তিহীন, কোনো উপযুক্ত দর্শন থাকে না, সেটা হচ্ছে কুসংস্কার। আর যে সংস্কারে মানুষ অনুসরণ করেন বা না করেন, করতে হবে এমন কিছু নয়, তার কিন্তু প্রয়োগিক ক্ষেত্রে একটা যুক্তি বা ব্যাখ্যা বা দর্শন থাকবেই থাকবে। তাহলে সংস্কার মানে মানুষকে উজ্জীবিত করা, উৎকর্ষ সাধন করা। যথাবিহিত সাধন যদি সংস্কার যদি সঠিকভাবে করা হয়, তাহলে একজন বালক, আমাদের তো বা মানে জন্মের পর থেকেই সংস্কার কার্য চলতে থাকে, তার দেহ মন বিশুদ্ধ হয়, এবং ধীরে ধীরে যদি সেই সংস্কারের মধ্যে সে যুক্ত হয়ে থাকে, তাহলে সে ব্রহ্মতেজের আধার হয়, এটা আমাদের শাস্ত্র বলছে। কাজেই সনাতন ধর্মে আমাদের আছে, আমাদের যে সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাদের যে ধর্মীয় পুস্তক, যা ব্যাখ্যা, যা শাস্ত্র যা আছে, তাতে বলছে গর্ভ অবস্থা থেকে পরবর্তী বিবাহ সময়ের মধ্যে সাধারণভাবে 10টা সংস্কারের নিয়ম আমরা আমাদের শাস্ত্রীয় মতে চালু আছে। সে সংস্কার কি তার ব্যাখ্যা পরে হবে, তার আলোচনা পরে হবে, আমরা সেই জায়গায় যাচ্ছি। আমরা শুধু বলছি যে এইগুলো হচ্ছে আলাপ আলোচনা। আর কিছু জিনিস হচ্ছে যে আমাদেরকে কিছু বুঝতে হয়, কিছু জানতে হয়, কিছু শিখতে হয়, সেই জন্য আমাদের কিছু জানার এবং শেখার প্রয়োজন আছে। এই যে বললাম আচমন দিয়ে শুরু করব, তার আগে আমরা মন্ত্র স্নান করব, গঙ্গাবাড়ি সেচন করব, শুদ্ধ হব। একজন পুরোহিত হিসাবে প্রাথমিক যেটা কাজ, সেটা হচ্ছে নিজেকে শুদ্ধ রাখা, নিজেকে তৈরি রাখা, নিজের দেহ মনের সঙ্গে যে দেব বা দেবীর যেখানেই যাব, যে কাজ করব, সেই কাজের সঙ্গে একাত্ম হওয়া। তার জন্য দেখবেন অনেক কিছু ব্যাখ্যা আমাদের কাছে এসে হাজির হয়েছে, অনেক কিছু আছে। তো আমরা ওই পরপর যখন একটার পরে একটা একটা করে কাজ দেখবেন, পুজোয় বসে আমরা যে আমরা আচমন করি, সেটা তো ভুল করি। এরম হাতে জল নিয়ে ওম বিষ্ণু ওম, এই যে আচমন, এটা 100% ভুল। শাস্ত্র ওই কথা বলেন, শাস্ত্র অন্য কথা বলছে। তাহলে আচমন করব, তার একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে। হাতকে গোকর্ণাকৃতি করতে হয়, করে এমন পরিমাণ জল জমো একটি মাত্র মাসকলায় ডুবিতে পারে এরকম পরিমাণ জল নিয়ে কোনো শব্দ হবে না, 3 বার জল পান করব। তাহলে ব্রাহ্মণ জল পান করলে সেই জল হৃদয় পর্যন্ত যাবে, ক্ষত্রিয় কণ্ঠ পর্যন্ত, বৈশ্য গলা পর্যন্ত, মুখের তালু পর্যন্ত, আর শূদ্ররা ঠোঁটে জলের ফোঁটা দিলেই হবে। এই যে 4টে স্তর, এই 4টে স্তরে 4 রকম ভাবে করতে হবে। তাহলে আমরা এখন
বর্তমানে যেভাবে পুজো করি সেটা হচ্ছে একটা ব্রাহ্মণ একটা অব্রাহ্মণ এই জায়গায় হাজির করা আছে। তাহলে ব্রাহ্মণদের যে আচমন তার পদ্ধতি আলাদা। যে আঙ্গুল, হাতের যে আঙ্গুল, আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের নাম জানতে হবে। তর্জনী, এটা হচ্ছে তর্জনী, আমরা ভুল করে এরম করি। তাহলে তর্জনীর কাজ তর্জনী করতে, তাহলে তর্জনী, তার আগে এটাকে বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এরপর এই হাতের মধ্য দিয়ে কিছু আমাদের মুদ্রা তৈরি করতে হয়। মুদ্রাটা কি না, দেখবেন আমরা এরকম বলি তো অনেক সময় যে একটা সময় মানুষ তো ধর্মক্ষেত্রে এটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে মুদ্রাটা কিন্তু মন্ত্রের আগে এসেছে। মানুষই একমাত্র, বললাম শুরুতেই যে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব, প্রথম মানুষই আকাশের দিকে তাকিয়েছিল। মানুষের মধ্যেই এত কিছু জানার, বোঝার, অচানাকে চেনার আগ্রহ প্রকাশ হয়েছিল। তবে হাজার হাজার বছর আগে মানুষ পশু একসঙ্গে বাস করত জঙ্গলে, আজ পশু জঙ্গলেই আছে, কিন্তু মানুষ হাজার হাজার বছর পরে এসে ঘর, বাড়ি ইত্যাদি তৈরি করতে পেরেছে। তাহলে এরকম একটা জায়গায় চলে এসেছে মানুষ, কারণ মানুষের মধ্য দিয়ে ঈশ্বর তার অস্তিত্ব প্রকাশ করতে চেয়েছে। তাহলে মানুষ যখন বুঝতে শিখেছে যে এত কিছুর মূলে কেউ একজন আছে, কোন একটা শক্তি কাজ করছে, ঈশ্বর আছেন, তিনি নিরাকার না তিনি আকার, তার ব্যাখ্যা গেলে এখন অনেক সময় লাগবে, সেগুলো পরে হবে। এটুকু বুঝে রাখুন যে মানুষের মধ্যে এই ভাবনাটা, এই চিন্তাটা প্রবেশ করেছিল যে কিছু একটা শক্তি আছে, কিছু একটা ক্ষমতা আছে, যার মধ্য দিয়ে এত কিছু চলছে, বিশ্ব জগৎ সংসার সবকিছু চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম কথা বলতে পারতো না, কিন্তু আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝাবার চেষ্টা করতো কোনো একজনকে, কোন একটা শক্তিকে, দিয়ে তাকে থামিয়ে ফেলতো। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের মুদ্রার ভিতর দিয়ে ঈশ্বরের কাছে আমাদের ইশারাটা পৌঁছানো। মুদ্রাটার উদ্দেশ্য হচ্ছে ইশারা, এক ধরনের ইশারা। দেখবেন রাস্তায় ওই ট্রাফিক পুলিশ থাকে, হাত নেড়ে নেড়ে, মুখে কোনো কথা বলেনি, গাড়িকে থামিয়ে দিচ্ছে, গাড়িকে চালিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। যারা বোবা দেখবেন কথা বলতে পারে না, তারা হাতের আকারে বুঝিয়ে দেয় কি বলছে। তেমনি মানুষ ওই হাতের আকার দিয়ে প্রথম মানে এই প্রকৃতিকে থামিয়েছিল, থামানোর চেষ্টা করেছিল, এবং দেখলো কাজ হচ্ছে, থেমেছিল। সেই জায়গা থেকে মুদ্রার প্রচুর ক্ষমতা থেকে মুদ্রা তৈরি হয়েছে। তাহলে এই মুদ্রাগুলো আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। প্রচুর মুদ্রা আপনাকে অভ্যস্ত করতে হবে, জানতে হবে। কিছু না বিরাট কিছু কঠিন, বিরাট শিখতে পারবো না এরকমটা না, সবাই পারবেন, ছেলে মেয়ে সবাই করতে পারবেন, শেখার কোনো জায়গা বাধা নেই। তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এই যে আচমন আমরা করব, আচমনটা কোন দিকে করব না, পূর্ব দিকে করতে হয়, নতুবা উত্তর দিকে, এই তো দুটো দিক। তাহলে আমাদের শাস্ত্রও বলছে যে দক্ষিণে রুধিরং প্রক্তং, পশ্চিমে মূত্রম এবচ, উত্তরে কেবলং তোয়ং, পূর্বে অমৃতম উচ্যতে। দক্ষিণ দিকে আচমন করলে বলছে রক্তের সমান হয়, পশ্চিমে করলে মূত্রম এবচ, মূত্রের সমান হয়, উত্তরে কেবল তোয়ং মানে জলই থেকে যায়, আর পূর্বে আচমন করলে সেটা হচ্ছে অমৃতম উচ্যতে। পূর্বে যখন আপনি আচমন করলেন, ওই জল পান করলেন, আপনি জানলেন যে আপনি অমৃত পান করলেন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হাতের আঙুলের নাম জানতে হবে, প্রত্যেকটা জায়গা, এক একটা জায়গা তীর্থগুলোকে আপনাকে জানতে হবে, কোন সময় কোন তীর্থ ব্যবহার হয়। এই জায়গাটা বলা হচ্ছে ব্রহ্মতীর্থ, এই মণিবন্ধের উপরের অংশটা হচ্ছে ব্রহ্ম, এটা দৈব তীর্থ, এটা কায় তীর্থ বলছে, আর এটাকে বলা হচ্ছে পিতৃ তীর্থ। তাহলে আমরা যখন দেবতার পুজো করব দৈব তীর্থ, আমরা যখন আচমন করব ব্রহ্মতীর্থ, আমরা যখন শ্রাদ্ধাদি কর্ম করব সেটা হচ্ছে পিতৃতীর্থ। এই যে তথ্য বিভিন্ন জায়গায়, একটা পূজারী ব্রাহ্মণ হতে গেলে তার শুরু থেকে এইভাবে যেতে হবে। একজন ব্রাহ্মণ শুরুটা কিভাবে করবে না, সে যখন কোনো মন্দিরে যাবে তার মধ্যে যেন একটা
নম্রতা বিরাজ করে, তার মধ্যে যেন মানে সে যেন রেগে না যায়, তার মধ্যে যেন মানে একজন ব্রাহ্মণ রেগে গেলে আমাদের শাস্ত্র বলছে যে মহাপ্রলয় সৃষ্টি হতে পারে। তাহলে আপনি পুরোহিত, পুরো শব্দের অর্থ হচ্ছে আগে হিত মানে মঙ্গল, আপনি পুরোহিত মানে আপনি আগে যজমানের মঙ্গল কামনা করছেন, আপনি মঙ্গল কামনা করতে গিয়ে তাকে অভিশাপ দেবেন না। তাহলে পৌরোহিত্য কাজ করতে গিয়ে আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে যে আপনার আচার আচরণ, আপনার ব্যবহার সবকিছুর মধ্যে একটা ভালো দিক থাকবে, ভালো কাজ তৈরি হবে। আজকাল দেখবেন অনেক জায়গায় এরকম হয়, হচ্ছে কি বলে আরতি হচ্ছে, কি করে খুব নাচছে ঠাকুর মশাই, খুব ঠ্যাং তুলে দমদম করে লাপাচ্ছে, নাচছে, কিছু মানুষ খুব মজা নিচ্ছে, ঠাকুর মশাই দারুণ হচ্ছে, ঘুরে ঘুরে হোক, এসব বিভিন্ন ধরনের মন্তব্য, অশালীন কথাবার্তা, এটা একটা পুরোহিত হিসেবে তার কাম্য নয়। সেখানেও শাস্ত্র ব্যাখ্যা করে দিয়েছে আপনি কিভাবে কোন পাটা আসনে রাখবেন, কোন পাটা আসনের নিচে রাখবেন, প্রথম কোনটা আরতি করবেন, কিভাবে করবেন। চরণে 4 বার, তার নাভির কাছে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, এই তো আরতির নিয়ম। এবং সবটা দক্ষিণাবর্তে হবে। এই যে সিস্টেম, যে পৈতের রাখার আবার অনেকগুলো আছে, কারণ একটা হচ্ছে উপবীতি, প্রাচীনাবীতি, নিবৃতি। উপবীতি মানে নর্মাল যেটা আছে আমাদের, প্রাচীনাবীতি মানে যখন আমরা দক্ষিণ মুখে ঘুরে যাব, অর্থাৎ যখন পিতৃ কাজ বা প্রেত কাজ করা হবে, তখনই সেগুলো প্রাচীনাবীতি মানে পৈতের স্বাভাবিকতার চেঞ্জ হয়ে যাবে। যখন মনুষ্য তর্পণ করবো তখন নিবৃত্তি হবে পৈতে, এইসব ব্যাখ্যা আছে। আবার যখন আপনি পূর্ব মুখে বসে কোনো দান বা কোনো কিছু উৎসর্গ করবেন, হাত উবুর, বাঁ হাত উবুর হয়ে থাকবে, ডান হাত করে করবেন। আবার যখন দক্ষিণ দিকে উঠছেন তখনই হাত চিত হয়ে যাচ্ছে। এই যে সিস্টেম, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ শেখানোর নামটা হচ্ছে যে পৌরোহিত্য। এই জায়গাগুলোকে আপনাকে জানতে হবে। আপনি পুজো করতে গেলেন, পাঞ্জাবি একটা দামি নতুন গায়ে লাগিয়ে দিলেন, পৈতে লাগলেন, এইভাবে হবে না। আমাদের শাস্ত্র বলছে যে কোনো সেলাই করা পোশাক আপনার শরীরে থাকবে না, কোনো আন্ডার প্যান্ট থাকবে না, উপরে জামা থাকবে না, প্লেন ধুতি থাকবে, আর গলায় একটা উত্তরীয় থাকবে, এবং এটাও পৈতের মতো করে বাঁধা থাকবে, পৈতে থাকবে, খালি গায়ে পুজো করতে, কর্ম করতে হবে। এটা হচ্ছে একজন পুরোহিত হিসাবে তার এগুলো কাজ বা করা। আপনার ব্যবহার, আপনার আচরণ যেন কেউ ক্ষুব্ধ না হয়, আপনার আচরণে যেন কেউ সেখান থেকে না বিরক্ত হতে পারে। আপনাকে চেষ্টা করতে হবে তাদের বুঝিয়ে বলা, জানানো। ওই জন্যই আমরা বলি যে মন্ত্র শিখুন, মন্ত্রের বানান দেখুন, উচ্চারণগুলোকে দেখুন। একটা খুব স্বাভাবিক ছোটখাটো উচ্চারণের কথা আমি আপনাদের বলতে পারি, যে দেখবেন ওমকে প্রণব বলে, এগুলো জেনে রাখবেন। অনেক কিছু আরো অনেক ব্যাখ্যা আছে, বলে দেবো কোনটার কি, এগুলো না জানলে হবে না। প্রণব হচ্ছে ওম। আমরা বলে যে আপনি প্রণব সহ গায়ত্রী পাঠ করুন। প্রণবটা কি না, ওমটা হচ্ছে প্রণব। তাহলে ওম কারা বলবে? ব্রাহ্মণরা। কারা ওম উচ্চারণ করবে না? সেটা হচ্ছে ওং এবং লক্ষ্মীর বীজবন্ত সিং, এই দুটো উচ্চারণ করবে না কারা? না যাদের পৈতে হয়নি সেই বালক, যারা শূদ্র তারা, আর মহিলারা, তাদের ওং উচ্চারণ করতে শাস্ত্র নিষেধ করছে। ওংটা কি না, অ উ ম এই তিনটের সংমিশ্রণ। অ উ ম, সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। স্থিতি পালন কর্তা কে? না বিষ্ণু। ধ্বংসকর্তা কে? না মহেশ্বর। তাহলে এই ওং মন্ত্র এটা মহাশক্তিশালী মন্ত্র। এটা উচ্চারণ যদি ঠিক মতো অ উ ম, এই অং উচ্চারণটাকেও যদি ঠিক মতো করা হয়, তার মধ্যে অনেক ক্ষমতা অধিকারী সে হয়। স্যার আমরা অ দেখবেন, হস্য আর ম। হ্যাঁ, অ উ ম, অ হ্রস্ব ম। এরপর দেখুন আমরা অনেক উচ্চারণ আছে, যেমন হয়ের মাথায় মাত্রা নাই,
বইতে দেখবেন মন্ত্রের পাশে লেখা আছে জালেসমিন, জলে হজমিন লেখা আছে, সেই ওটাকে বলা হয় লুপ্ত অকার। ওই লুপ্ত অকারের উচ্চারণটা আউট হয়ে যাবে। জলে হাসমিন এই কথাটা হবে না, জালেসমিন, ওই উচ্চারণটাই আউট হয়ে গেল। যে হয়ের মাথায় মাত্রা থাকবে না মন্ত্রের মাঝে, সেই হটাকে উচ্চারণ করা যাবে। আবার দেখবেন যে যজুর্বেদীয় যখন মন্ত্র আছে কিছু, যেমন আমরা বিষ্ণু গায়ত্রী করি, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। আবার দেখবেন যখন ওটা আমরা যজুর্বেদীয় বা অব্রাহ্মণদের ঘরে করব গায়ত্রী, তখন কি করব না ওং বা করাবো কিভাবে, ওং তদ বিষ্ণু পরমং পদগং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততগং স্বাহা। মানে র স স স, মানে তিনটে ছয়ের আবার আলাদা আলাদা উচ্চারণ আছে দেখবেন। র মানে র, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হকারের পূর্বে যদি অনুস্বার থাকে, হ্যাঁ, তাহলে সেখানে গং উচ্চারণ হয়ে যাবে। তাহলে আমি যে মন্ত্রটা বললাম, দেখুন যে জায়গাটায় শুদ্ধির ঘরে যখন হবে, যেখানে ওই এই উচ্চারণ দন্ত এই সগুলো বা এই উচ্চারণগুলো আছে, তার আগে দেখবেন ওটা গুম করে দিচ্ছি, তার আগে হবে না। এরকম ছোটখাটো অনেক কিছু বিষয়, যেমন আবার দেখুন সংস্কৃতে ওম অনুস্বার, অনুস্বারের বা চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর উচ্চারণটা কি হবে? ম ধয়ের অষ্টু ময়ে চন্দ্রবিন্দু আকার, মধুমা এরম করব না মধুমাং, তাহলে চন্দ্রবিন্দুর উচ্চারণ সংস্কৃতে অনুস্বার হয়ে যাবে। এগুলো খুব সাধারণ, আরো তার ব্যাখ্যা আছে, পরে আলোচনা এগুলো হয় জানা। এগুলো জেনে রাখুন যে এই ধরনের উচ্চারণ। তিনটে স আমরা উচ্চারণ কি করি, দন্ত স, দন্ত বলে দিচ্ছে যে দাঁতে জিভটা চলে যাবে, গিয়ে দন্ত স, স দন্ত সয় চলে গেল। আবার তালবস্য, তালব্য মানে উপরের অংশে চলে গেল, দাঁতের পরের উপরে তালব্যতে চলে যাচ্ছে জিভটা, সেখানে তালবস্য স উচ্চারণ হয়েছে। আর মূর্ধন্যস্ব, মূর্ধতে চলে যাচ্ছে মানে গলার কাছে জিভটা ভেতর দিয়ে ঢুকে গেল, সেখানে গিয়ে যে সটা উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে মূর্ধন্যস্য, স স স স, দন্ত স স দন্তে উচ্চারণ হচ্ছে। তো এইরকম কিছু উচ্চারণ, কিছু বিষয়, এগুলোকে লক্ষ্য করতে হবে। আমরা আচমন ওই যে বললাম যে এইভাবে করে নিলাম, তিনবার ফুরিয়ে গেল, এরকমটা আচমনের ক্ষেত্রেও এগুলো করতে হয়, এগুলো বুঝতে হবে। আর যেটা বলি, দেখবেন আবার অনেক সময় পুজো করতে গেলে তো অনেক কিছু করতে হচ্ছে আপনাদেরকে, এই আচমন, ভূত শুদ্ধি, জল শুদ্ধি, তারপরে ন্যাস ট্যাস ইত্যাদি অনেক কিছু বিষয়, কোনটার পর কোনটা হবে, এগুলো স্টেপ বাই স্টেপ হবে। ন্যাসটা আবার কি? হ্যাঁ বলুন। বলছি স্যার, যে পৈতের ব্যাপারটা ঘুরানোর যেটা বললেন দক্ষিণাবর্তে ডান দিকে, ওটা নিজেরই না জয়মা, মানে নিজেরই? যজমানের পৈতে থাকবে কেন? আপনি যেন অব্রাহ্মণের ঘরে পুজো করছেন, তার তো পৈতে নাই। হ্যাঁ, তো ওটা নিজেরই। আপনি যখন কোনো ব্রাহ্মণের ঘরে করবেন, এগুলো সামবেদীয় ব্রাহ্মণ বা যজুর্বেদীয় ব্রাহ্মণ, যে ব্রাহ্মণই হোক, ব্রাহ্মণের ঘরে করবেন, সেই ব্রাহ্মণ আপনার যজমান, সে তার পৈতে চেঞ্জ করবে। আপনি কিছু করবেন, আপনি তো করাতে গেছেন। আচ্ছা আচ্ছা স্যার, আপনি করাচ্ছেন, সে চেঞ্জ করবে। আচ্ছা স্যার। আপনি যখন তার পুজো করবেন, ধরুন কোনো যজুর্বেদীয় ঘরে আপনি দুর্গা পুজো করছেন, আপনি যজুর্বেদীয় মতে করবেন, কিন্তু আপনি করছেন, আপনাকেও যজুর্বেদীয় মতে ঘটস্থাপন, আপনাকে এবং ধান্যমসি দিন দিওয়ান যজ্ঞান এগুলো বলে যেতে হবে। যজুর্বেদীয় যা মন্ত্র আছে সেগুলোই করে যাবেন। মানে যজুর্বেদীয় মন্ত্র মানে যজুর্বেদীয় মন্ত্রগুলো আপনি করবেন। আপনি সামবেদীয় ঘরে যখন পুজো করবেন তখন সামবেদীয় করবেন। আপনি কারোর বাড়িতে ধরুন বিয়ে দিতে গেছেন, কোন যজুর্বেদীয় বাড়িতে বিয়ে দিচ্ছেন, তখন কি করবেন? তাদের সিস্টেমে করবেন। সামবেদীয় বিয়ে করতে হলে তারা বিয়ে করবেনই, তাহলে সারা রাত ধরে বিয়ে হয়ে যাবে, তো পুরোটাই যজ্ঞের উপরে হবে, এসব হবে না। ওরা ওই লাজ হবে সময় একবার একটু খৈটই পুরোবে, একটু আগুন ফাগুন জ্বালতে হবে, বাস হয়ে গেল বিয়ে ওদের। কিন্তু ব্রাহ্মণের পুরো বিয়েটা নির্ভর করছে আপনার হোমের উপরে, আগুনের উপরেই সবটা চলবে। আপনার কন্যা সম্প্রদান পর্যন্ত নর্মালি হবে,
তারপরে আপনাকে কুশণ্ডিকা করে তার বৃহৎ আকারে করতে হবে। উপনয়ন কার করবেন? অব্রাহ্মণদের কি? ব্রাহ্মণদের করবেন। তখন সামবেদীয় বা ব্রাহ্মণদের যা সিস্টেম আছে সেই নিয়মে করবেন। আর যজুর্বেদীয় যারা অব্রাহ্মণ তাদের ঘরে তাদের মতে আপনি কাজটা করুন। সেখানে আপনার কাজ করে কি হবে? তাদের তো বইতেও নাই, কিছুই নাই, আপনি সেটা তাদের মতো করে করে দেবেন। তার জন্য বইতে আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা বোঝা গেল? আচ্ছা স্যার। তাহলে আমরা দেখবেন এই যে ন্যাস কুড়ি, এক একটা অক্ষর বলি, কাং নামা খাং নামা গাং নামা ঘাং নামা ওয়াং নামা চাং নামা ছাং নামা জাং নামা, এই এক একটা অক্ষরের বিরাট ক্ষমতা, প্রচন্ড গুণ। এগুলো হচ্ছে দেবতাদের বীজ মন্ত্রের সঙ্গে ঢুকে গেছে, বহু দেবতা দেব দেবী বীজ মন্ত্র। তো ওই পুজোয় বসে নিজেকে শুদ্ধ করতে হয়। নিজের শুদ্ধ করতে গিয়ে ন্যাস আবির্ভাব হয়েছে, এবং ন্যাসের মধ্য দিয়ে, ন্যাস হচ্ছে দেহের উপরে যে কর্তৃত্ব থাকে, অর্থাৎ দেহটাকে শুদ্ধ করা একরকম, সেই কর্তৃত্বটা থেকে অনাসক্তিতে চলে যেতে হবে, যে আমি আমার দেহটাকেও এক জায়গায় অর্পণ করে দিলাম, দিয়ে দিলাম। তো এইভাবে এগুলো করতে হয়। করলে আপনি আরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পাবেন, হ্যাঁ, আরো পুঙ্খানুপুঙ্খ হিসাবও পাবেন। আমরা দেখবেন পুজো করতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। তো একটা করে নতুন বাড়ি করলে সেখানে ভিত পুজো থেকে শুরু হবে, তারপরে গৃহপ্রবেশ ইত্যাদি পরপর পরপর অনেক কাজ হয়। কেন এই কাজগুলো করতে হয়? না, আমরা বিশ্বাস করি যে কোনো একটা জায়গায় পুজো বা যাই করি, যেমন আমরা দেখবেন ওই যে মাস ভক্তা বলি বলে একটা কথা আছে, মাস ভক্তা বলি। মাস ভক্ত বলি কি না, ওই কিছু আমাদেরকে মাস কলাই, আতপ তণ্ডুল এগুলোকে দিয়ে পুজো করতে হয়। কাদের পুজো করব? কাদের করব না, আমরা যে সাধারণভাবে এটা জেনে রাখা ভালো যে যখন আমরা কোনো দেবস্থানে বা কোনো নির্দিষ্ট জায়গায় পুজো করছি, সেই স্থানে ভূত, পেয়ে বা পিশাচ এরকম কিছু অপদেবতা এসে ওখানে ভিড় করে। কারণটা কি না, যাদের জন্ম হয় না তারা ওই পূজার উপচার কিছুটা গ্রহণ করতে পারলে তাদের কিছুটা সুপ্ত আশা থাকে যে আবার আমরা জন্ম হবো, ফিরে যাব। অর্থাৎ দেখবেন যারা আত্মহত্যা করে, মারা যায়, আমাদের শাস্ত্র বলছে তাদের আর জন্ম হয় না, তারা জীবন ওই ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। আপনি পুজো করছেন, তারা অনেক আশায় ছুটে আসে যে দেবতার পুজো হচ্ছে, ওখানে কিছু প্রসাদ খাবো, না পেলে সে বিঘ্ন করবে, বিভিন্ন রকম অশান্তি করবে, সৃষ্টি করবে, কিভাবে আপনাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া যায়। সেই জন্য আমাদের শাস্ত্র বলছে যে ওই সময় আমরা ওদের উদ্দেশ্যে কিছু দান করি। হ্যালো, হ্যাঁ আছি, বলুন। দাঁড়ান একটু, 1 মিনিট, কেটে গেল বুঝতে পারছি না। ভিডিওটা অফ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ এসছি। হ্যাঁ, তো তারা আসে, তাদের ওই সুপ্ত আশা কিছু আছে সেটা পূরণ করার জন্য। তো সেই জন্য আমাদের ওই দেখবেন অনেক সময় জায়গাগুলোকে আমাদেরকে বিভিন্নভাবে ঘিরতে হয়। দেখবেন আমরা ইয়ে করি, ওই কি বলে ওটাকে, সূত্র বেষ্টন করি, বিতান শোধন করি, বিঘ্ন প্রচারণ করি, মাস ভক্ত বলি করি, এগুলো করি। কারণ হচ্ছে যে এই সবগুলো দিয়ে বিভিন্ন তারপরে আমরা ওদের খাবার দেওয়ার পর, তারপরেও যদি না যায় তখন আমাদের মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে আমরা তাদেরকে তাড়ানোর চেষ্টা করি যে এই খাদ্য যা দিয়েছি এটা তোমরা গ্রহণ করো, গ্রহণ করে এই জায়গা ত্যাগ করো। যদি এই জায়গা না ত্যাগ করো তাহলে অমুক দেবতার আজ্ঞায় তোমাদের চলে যেতে হবে, না গেলে তোমরা বিপদে পড়বে। হ্যাঁ, এই স্থান থেকে যে সমস্ত ভূত যারা অধিকার করে আছো তারা এখান থেকে চলে যাও। আর ভূতগণের তাদের দ্বারা যেন বিঘ্নিত না হয়ে আমি পুজো করব। বেতালগণ, পিশাচগণ, রাক্ষসগণ, সরীসৃপগণ সকলেই এই স্থান ত্যাগ করে তোমরা চলে যাও। তো তোমরা যদি না যাও তাহলে শিবের আজ্ঞায় কি দুর্গার আজ্ঞায় তোমরা এখান থেকে যেতে বাধ্য হবে বা চলে যাবে। এরা মন্ত্র আছে আমাদের, বলা হয় ভূতা প্রেতা পিশাচাশ্চ যে বসন্তত্র ভূতলে তে গিন্নন্তু মায়া দত্ত বলি রেশ প্রসাদিত পূজিতা গন্ধ পুষ্পদ্বৈর বলি ভিস্তর্পিতাস্তথা দেশাদস্মাদ
বিনিশ্চিত্ত পূজাং পশ্যন্তু মৎকৃতাম, এইসব করা হয়। তারপরে চারটি সর্ষে নিয়ে ছড়িয়ে দেওয়া হয়, এবং অপসর্পন্তু তে ভূতা, যে ভূতা ভূমি সমস্তিতা, যে ভূতা বিঘ্নকর্তার হস্তে নশ্যন্তি শিব। এরম ভাবে আমরা টোটাল জায়গাগুলোকে আঁটুসাঁটু করে বেঁধে নিই, যাতে কোনো রকম বিঘ্ন না হয়। সেই জন্য স্যার এগুলো করতে হয়। হ্যাঁ বলুন, এরপর বলুন কার কি বলার আছে। লাস্ট হ্যাঁ আরেকটা বলছি কথা স্যার, বলে আমি স্যার শেষ এই যে করবো। হ্যাঁ বলছি মাছ ভক্ত বলি যেটা দেওয়া হবে এখানকার মাস উপকরণ মানে কিছু কি জেনে রাখুন, মাস মানে হচ্ছে মাস কলাই, আর মাছ ভক্ত কলাই মানে অন্ন। অন্ন বলতে এখানে চাল, আতপ চাল, বেশ তাহলে হুম। এই মাছ কলাই এবং চাল কি এমনি হ্যাঁ, তার কোনো সঙ্গে ফুল তুলসী দূর্বা থাকবে। আচ্ছা, আর ওটা কি পাত্র হিসেবে কি ব্যবহার করে, কোনো মৃৎ পাত্র নাকি না কলা কোনো পাতার উপর দেওয়া যেত? মাটির পাত্রতে দেবার দরকার নাই, কলা পাতার উপর দেবেন। আচ্ছা ঠিক আচ্ছা। আচ্ছা ওখানে যে একটু মানে এমনি জায়গায় এমনি দেখেছি অন্য মানে কিছু কিছু জায়গায় হলুদও দেয়, হলুদ দেওয়ার কোনো বিধি আছে কি? দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, তবে হলুদ দেওয়ার কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে। স্যার হ্যালো, বলুন। হ্যাঁ স্যার বলুন। বলছি যেটা করছিলাম তো ওই মাছ ভক্ত বলিটা মাছ কলাই হুম। দধি মধু সব একত্রে মিশিয়ে দেওয়া হচ্ছিল, এটা কি একই ব্যাপার? মধু, হুম, ঘি মধু মাছ কলাই দধি চাতক চাল একত্রে মিশ্রণ করে যদি এটা মাছ ভক্ত ওটা বলি। খাবার জন্য দেয়া হয়, তো ওটা দিতে পারেন। অ্যাকচুয়ালি আমরা মধুপর্ক দেওয়ার সময় দই, মধু, চিনি, বা চিনি মানে শর্করা, তারপরে নারকেল, ডাবের জল, এগুলো দিয়ে এই যে ষোড়শ উপচার, ষোড়শ উপচারের সময় আবার এক একটা সিস্টেম এক এক রকম হবে। হ্যাঁ, আমরা আচ্ছা স্যার একটা কথা স্যার, বলছি মাছ ভক্ত বলিটা যখন আমরা দিচ্ছি দেওয়ার সময় ওটা তো অনেকে আমরা প্রথম ক্রিয়াকর্ম শুরু করি তখন আমি ঘরের পাশেই ওখানে দিতাম কাণ্ডের পাশে। হ্যাঁ তো একটু আমাকে বাঁ দিকে কিছু দেবেন। হ্যাঁ বাঁ দিকে দিতাম, হ্যাঁ বাঁ দিকে দিতাম স্যার। আর একজন যে যেহেতু ভূতের এটা খাবার দেওয়া হচ্ছে এটা নাকি দ্বার ঘটের বাইরে দিতে বলছে, এটা কি? না না না, পুজোয় শুনুন একটা জেনে রাখুন, ওগুলো ওই তো বললাম আমাদের সঠিকটা জানতে হবে। আমরা পুজো করতে বসে ওখান থেকে উঠে, এমনকি আপনি যখন দ্বার দেবতার পুজো করবেন ওইখানে বসেই, পূজার আসনে বসেই ফুল ছুড়ে দিবেন দ্বারের দিকে। ওই পূজার আসন থেকে উঠে গিয়ে যাওয়া উঠা চলে না, যতক্ষণ না পুজো কমপ্লিট করতে উঠবেন কেন, উঠলে আবার ঘুরে এসে আপনাকে আবার শুরু করতে হবে, সব করতে হবে। আসন যখনই ত্যাগ করবেন, যেমন হোমের সময় আমরা যখন হোম করি, হোম কোন দিকে করতে হয় বলুন দেখি। পূর্ব দিকে মুখ করে। হ্যাঁ, কখন, দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলায় পূর্ব দিকে মুখ। আর রাতের বেলা? আর রাতের বেলা উত্তরমুখী। পূর্ব দিকে মুখ হবে স্যার। হ্যাঁ, দিন কিবা রাত, হোম সব সময় পূর্ব দিকে। এগুলো এগুলো আমরা জানি। একটা স্যার হোমের হচ্ছে চতুর্মুখ, হোম হচ্ছে চতুর্মুখ। তো যখন ধরো আমরা চারটে একটা হোম শ্রেণী কাজে গেছি, তো আমরা চারজনা আছি, তো আমরা চারজনা তখন চারদিকেই বসছি, তখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে। কিন্তু একজন যে মেন রয়েছে সে পূর্ব দিকে মুখ করে বসছে, যে আমার যে দাদা আছে আমরা হোম শ্রেণী কাজ করি, তো দাদা আমার পূর্ব দিকে বসছে, বাকি আমরা চতুর্মুখে বসছি। আমরা যেহেতু ব্রহ্মার মুখ চারটে, হ্যাঁ, তো সেই চতুর্মুখ হিসাবে আমরা হোমটাকে চারদিক করেই বসতে পারি, যে কোনো দিকেই বসে। বেশ তো, হ্যাঁ বলুন। পূর্ব, যিনি হোতা মানে মূল, যিনি সংকল্প করবেন তাকে তিনি পূর্ব দিকে বসবেন, এটা জেনে আমার রাখুন। দাদারা এই বাস্তু কাজে যাই হোক, আমরা যিনি যাই। মূল হোতা তিনি পূর্ব দিকে বসবেন। এরপর হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস, যেমন হোম করার আগে আচমন করতে হয়। কবার করবে? দুবার। আচমন সব কোন কোন ক্ষেত্রে দুবার করবে এগুলো জেনে রাখা ভালো। একটা হচ্ছে যে আমরা ভোজনের আগে দুবার, বা ভোগ যখন নিবেদন করা হবে ভোজনের সময় তখন দুবার। আপনি যখন হোম করবেন তখন দুবার, যখন সন্ধ্যা আহ্নিক করবেন সেই আহ্নিক সময়ে আপনাকে দুবার করে আচমন এই সময় করতে। কতগুলো প্রয়োগ আছে। হোম করতে বসে গেলাম, হোম হয়ে গেল, এরমটা না। হোম করার আগে আপনাকে মাথায় উষ্ণিস বাঁধতে হয়, পাগড়ি।
বাঁধতেই হবে, মাস্ট। এটা কেউ কেউ বাঁধে না, আমরা বলছি বাঁধতে হয়। তার কারণ আছে, এই যে বললাম প্রত্যেকটার পেছনে বিজ্ঞান আছে, যে আপনার মাথার চুল যাতে না পুড়ে যায় এবং সবসময় উষ্ণিসের রং সাদা হওয়া উচিত, বাঞ্ছনীয়। যে দেখবেন সাদার সঙ্গে আগুনের একটা প্রতিফলনের ব্যাপার থাকে, মাথাটা গরম হবে না। আর সাদা, আমরা তান্ত্রিক কাজের সময় লাল অবশ্যই বাঁধবো, সেটা ঠিক আছে, সাদাটা করতে হয়। আর 2 নম্বর হচ্ছে যে মাথার কান পর্যন্ত ঢাকা থাকবে, এটা খেয়াল রাখতে হবে, শুধু মাথাটা বেঁধে নেওয়া হবে, চুল যেন কোনো রকম ভাবে না হয়। এরপর হচ্ছে আচমন 2 বার করব, তারপরে সমস্ত কিছু সামগ্রিক জিনিস আমার কাছে যা কিছু থাকবে সেগুলো সাজাবো, সেগুলো নেবো। এবার দেখবেন আমরা এই আজকাল আবার হোমের একটা করে সেই হোমের পাত্র হয়ে গেছে বিভিন্ন ধরনের, টিনের, লোহার, এইসব হয়ে গেছে। লোহার পাত্রে হোম তো করাই চলে না, টিন ফিনও চলবে না। লোহারতে এই শনি পুজো ইত্যাদি এইসবের জায়গায় হবে, এখানে হবে না, রাহুর হবে এখানে। সাধারণভাবে হোম করতে গেলে তার পরিমাপ হচ্ছে কত না 24 আঙুল বাই 24 আঙুল, মানে 1 হাত বাই 1 হাত। যজমানের হাতে 1 হাত হয়। 1 অরত্নি পরিমাণ মাপ নিতে হয়। অরত্নি মানে কি না কনুই থেকে কনিষ্ঠা পর্যন্ত মাপটাকে বলা হয় অরত্নি। এরপরে হচ্ছে 24 আঙুল কিভাবে মাপবো, এরম এরম করে মেপে দিলাম না, এই আঙুলগুলো ছোট বড় থাকার জন্য এই দুটো বৃদ্ধাঙ্গুষ্ঠতে মাপতে হয় 24 আঙুল। হ্যাঁ, বৃদ্ধাঙ্গুষ্ঠতে মাপতে হয় 24 আঙুল। এরপর হচ্ছে যে আমাদেরকে হোম করতে গেলে, বৈদিক হোম, তার নিয়ম হচ্ছে যে কুশের ব্যবহার প্রচুর করতে হয়। আমাদেরকে অনেকগুলি কুশ রাখতে হয়। কটা রাখবো না, একটা 12 আঙুল থাকবে, একটা 21 আঙুল থাকবে, 3টে প্রাদেশ প্রমাণ থাকবে, 3টে 7 আঙুল থাকবে, তবে আমি হোমকুণ্ডটাকে সাজাতে পারবো। দেখবেন কোনো মাপ যদি 1 হাতের ছোট হোমকুণ্ড দিয়ে দেয়, আজকাল তো মাপ নাই, যাও একটা ছোট থেকে এনে বসিয়ে দিলে হবে না, কমপক্ষে 8টা ইট দিয়ে আপনি এরিয়াটা করে নেবেন, তারপর 1 হাত মেপে নিয়ে আপনি দাগ টেনে নিয়ে তার মধ্যে হোমটা করবেন বালি বিছিয়ে। এবারে হোমটা করতে গেলে আপনাকে কুশপাতন করতে হয়। নিজের কোলের দিক থেকে এই বুদ্ধাঙ্গুষ্ঠী 2 আঙুল ছেড়ে করবেন, ডান দিক থেকে 1 আঙুল ছেড়ে হবে। ডান দিক থেকে 1 আঙুল ছেড়ে প্রথম 12 আঙুল হলো, আর নিচের কোলের দিক থেকে 2 আঙুল ছেড়ে 21 আঙুল হলো। এবং ওই 21 আঙুল এবং 12 আঙুলের কণটা এরকম এলের মতো হয়ে যাবে, দুটো এসে কনে এসে টাচ হবে। সেখান থেকে 7 আঙুল একটা আপনি কুশ ফেলে দিলেন, সেখানে একটি প্রাদেশ প্রমাণ, প্রাদেশ প্রমাণ মানে এই মাপটা তর্জনী এবং অঙ্গুষ্ঠী, এরকম মাপের একটি কুশ পড়বে। আবার সেখান থেকে 7 আঙুল, আবার সেখান থেকে 7 আঙুল, এরকম ভাবে পরপর 3টে পড়বে। এরপর সেগুলো রেখাকরণ হবে, একটি কুশকে এরকম অঙ্গুষ্ঠ এবং অনামিকাতে ধরে রেখাকরণ করতে। আবার কেমন ম্যাজিক দেখুন, মজার, বেশ ভালো লাগে এগুলো। সেটা হচ্ছে বাঁ হাতটার আপনার কোনো কাজ হবে না যতক্ষণ না আপনি অগ্নি প্রজ্বলিত হচ্ছে, ততক্ষণ বাঁ হাত আপনাকে এরকম প্রাদেশ আকারে নিয়ে একটা কুশ উত্তর দক্ষিণে ফেলে এরকম ভাবে এরকম করে পেতে রেখে দিতে হবে মাটিতে। কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ না আপনি আগুন জ্বালছেন ততক্ষণ আপনার ডান হাতে কাজ। এরপর রেখাকরণ করবেন, অং রেখে অঙ্গ পিতৃর দেবতাকা পীত বর্ণা রেখে অগ্নির দেবতাকা লোহিত বর্ণা ইত্যাদি বই আছে, এভাবে করতে হবে। এবং করবেন, করার পরে উৎকর নিরসন, উৎকর মানে বালি, সেই বালি এই দুটো আঙুলে ওই কোণ থেকে প্রত্যেকটার থেকে নিতে হবে মন্ত্র বলে বলে, নিয়ে অরত্নি পরিমাণ দূরে ছুড়ে, অরত্নি পরিমাণ মানে ঈশান কোণে, ঈশান কোণ থেকে 1 অরত্নি মানে এইখান থেকে এতটা দূরত্ব আপনাকে একটা দাগ ফেলে দিতে হবে, সেখানে ছুঁড়ে ফেলে দিতে হবে ওইদিকে, এরকম করে বাঁ হাত এখানে পড়ে থাকবে। তারপরে উৎকর নিরসনের পর আপনি একটু জল তাতে প্রক্ষণ করবেন, ওই যে দাগ টেনেছেন, এ করেছেন, বালি তুলেছেন, ওখানে চিরা গেছে, কষ্ট হয়েছে, সেই জন্য ওটা দিলাম। তারপরে কি হবে, এরপর অগ্নি সংস্কার হবে, মানে প্রথম অগ্নি দান আপনাকে নিয়ে আসা করাতে হবে। একটা কিসে আনবে না, মাটির পাত্র বা কাংস পাত্রে অগ্নি নিয়ে আসার পর সেইখান থেকে অগ্নি প্রথম জেলে নিয়ে মন্ত্র বলে আপনাকে দক্ষিণাবর্তে মানে বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে ঘুরিয়ে আপনাকে হোমকুণ্ডের বাইরে ফেলে দিতে হবে। প্রজাপতি ঋষি ত্রিষ্টুপ ছন্দ অগ্নির দেবতা
অগ্নি সংস্কারে বিনিয়োগ ওং ক্রবাদম অগ্নি প্রহীনমি দূরং যমরাজ্যং গচ্ছতুরি প্রবাহ বলে ফেলে দিতে হবে। এই আগুনটাকে বলা হয় সব বাহী আগুন। এটা যখন মানুষ মারা যায় তখন যে আগুনে পূর্ণ হয় সেই আগুন, তাকে আমরা কোথায় ফেলছি না যমরাজ্যং গচ্ছতুরি প্রবাহ, যম রাজ্যে প্রেরণ করছি। যম কোন দিকে থাকে? আপনি পূর্ব দিকে বসেছেন, দক্ষিণ হাত, তাহলে যম থাকে দক্ষিণে, আপনি যম রাজ্যে তাকে ছুটে যদি ওটা রাখেন তাহলে অঘটন ঘটার সম্ভাবনা প্রবল, এবং এটা পরীক্ষিত। যে কোনো সময় আপনার হাত পুড়ে যেতে পারে, কাপড় পুড়ে যেতে পারে, প্যান্ডেল ধরে যেতে পারে, কারণ ওরা খাবো 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 করে সবসময়। সেই জন্য প্রথম ওই আগুনটাকে নিয়ে আপনাকে ওইদিকে ফেঁকে ফেলে দিতে হবে। তারপরে ফের আপনি আগুন ধরাবেন, ধরিয়ে আপনাকে আড়াই পাক ঘোরাতে হবে। আড়াই পাক মানে সব দক্ষিণাবর্তে। বামাবর্তে কখন কাজ হয়? যখন শ্রাদ্ধাদি বা পেত কর্ম কাজ করবেন তখন বাম দিকে ঘুরে, মানে ডান দিক থেকে বাঁ দিকে আসে, আর এটা বাঁ দিক দিয়ে ঘুরে ডান দিকে যাবে, এটাকে বলা হয় দক্ষিণাবর্ত। ফের আপনাকে প্রজাপতি ঋষি বৃহতি চন্দ্র প্রজাপতির দেবতা অগ্নি স্থাপনে বিনিয়োগ ওং ভূর ভুবস্য বলে 1 2 আড়াই বলে ওই দিক থেকে আপনার দিকে জ্বালাতে হবে, আত্মাভিমুখে, এরম করে সামনের থেকে নয়। অর্থাৎ আপনার বিপরীত দিক থেকে আগুনকে নিজের দিকে জ্বালাতে হবে। কোনটাই না 3য় নম্বর কুশ যেখানে আছে সেই জায়গায় সেই মতো কাঠ আপনাকে সাজাতে হবে। তাহলে উৎকট নিরসনের পর আপনি কাঠ সাজালেন, তখনও এক হাতেই সাজাতে হচ্ছে। তাহলে প্রথম হলো আপনি রেডি করলেন, কুশটা পাতন হয়ে গেল, বাঁ হাত পেতে গেল, নিচে নেমে গেল। তারপরে আপনি রেখাকরণ করলেন, উৎকট নিরসন করলেন, জল প্রক্ষণ করলেন, তারপরে কাঠ সাজালেন। কাঠ সাজানোর পর প্রথম আপনি অগ্নি সংস্কার করলেন, মানে যমরাজ্যে প্রেরণ করলেন, তারপরে অগ্নিকে আপনি জ্বালাচ্ছেন। তখন জ্বালার পরে যখন আগুন জ্বলে গেল তখন বাঁ হাতে পরে উঠে গেল, দিয়ে দু হাত এরকম তুলে নিয়ে বসে কৃতাঞ্জলি হয়ে প্রজাপতি ঋষি ত্রিষ্টুপ চন্দ্র অগ্নির দেবতা অগ্নি স্থাপনে বিনিয়োগ ওং ইহই বায়মিতর জাতু বেদা দেবব্য হব্বং বহতু প্রজানন ওং সর্বত পানিপাদান্ত সর্বত শিশির মুখ বিশ্বরূপ মহানগ্নি প্রণীত সর্বকর্মসু। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে এরপরে আপনার ব্রহ্মস্থাপন ইত্যাদি পরপর আছে, ওগুলো করতে হবে। হ্যাঁ, এরপরে আবার একটা ব্রহ্মস্থাপনের পর দেখবেন একটা মন্ত্র আছে একটা জায়গায়, বলছে প্রজাপতি ঋষি গায়ত্রীচ্ছন্দ বিষ্ণুর দেবতা অযোগ্যীয় বাঘ বচন নিমিত্ত জপে বিনিয়োগ। অর্থাৎ এখানে এরপরে যে হোম শুরু হলো, এই সময় দাঁড়িয়ে কেউ কারোর মনের খবর, বাড়ির খবর, কে কি কেমন ভাবে এসেছে, এসব কোনো আলোচনার মধ্যে যাওয়া যাবে না। আমরা বলছি হোমের মধ্য দিয়ে দেবতার সান্নিধ্যে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। ওই জন্য দেখবেন বেশ বিশেষ বিশেষ কাজে হোম থাকে, হোমটা খুব যুক্ত করা হয়। গৃহপ্রবেশ হচ্ছে হোমটাকে করে দেওয়া হচ্ছে, দুর্গাপুজো হচ্ছে হোম করা হচ্ছে, কোনো একটা বাস্তুজাগ হচ্ছে সেখানে হোম তো হবেই। তাহলে হোমটাকে কেন করা হয় না? দেবতার সঙ্গে খুব তাড়াতাড়ি সংযোগ হওয়া যায়। সেই জন্য বলছে যে অযোগ্যীয় বাঘ বচন নিমিত্ত জপে বিনিয়োগ। এখানে বসে আর কোনো অযোগ্যীয় কথাবার্তা কিচ্ছু চলবে না, শুধুমাত্র সাংস্কৃতিক আলোচনা হবে, শুধুমাত্র যজ্ঞের বিষয়ে কথা বলা হবে। আপনি যদি একটা অযোগ্যীয় কিছু উল্টোপাল্টা কথা বলেন, অন্য চা খাওয়াইনি অনেকক্ষণ, একটু চা খেয়ে আসি, এক গ্লাস জল খাই, সব কিচ্ছু সব ভুলে যেতে হবে। যজ্ঞ শেষ করে তারপরে আপনি অন্য কাজ করবেন। এই ভাবনার উপরে আপনাদেরকে কাজ করতে হবে। আরো প্র্যাকটিস আছে, শিখে যাবেন, কিচ্ছু কঠিন নয়। দেখে অনেক কিছু মনে হয় যে এগুলো খুব কঠিন, এগুলো বোঝার ক্ষেত্রে খুব অসুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয় আপনাদের এসে যাবে। কাজে আমি আপনাদের বলবো যে আপনারা নতুন ক্লাস শুরু হবে, এবং সেখানে তো আজকে তো আমরা হেফাজতলি আলোচনা করলাম, কখনো এখানটা কখনো ওখানটা। এটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে আমাদের ক্লাস চলবে, আলোচনা হবে। যদি কারোর শেখার প্রয়োজন মনে হয় নিশ্চিতভাবে সেই জায়গায় যাবেন, পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। আর একটা দিনের ক্লাসে এভাবে বসে হেফাজতলি ছাড়া আর পরিষ্কার আলোচনা হবে না। কারণটা হচ্ছে এই যে আমরা এখানে বসে কিছু আনুষঙ্গিক বিষয় আপনাকে বলে দিতে পারবো, কিন্তু প্রতিটা মন্ত্রের ব্যাখ্যা করতে গেলে আজকে আমি আজমন পর্যন্ত গিয়েই আমাকে স্টপ হতে হবে, কারণ এটা শিখতেই আজমনটা অরিজিনাল আজমন শিখতে আপনার একটা টাইম লেগে যাবে।
এটা ভাববেন না যে আমি বলে দিলাম আর আপনারাও শিখে গেলেন, গোকর্ণাকৃতি করলেন, অত সহজ নয়। বিভিন্ন জায়গা স্পর্শ করতে হবে, অনেক কিছু শিখতে হবে, যেন অরিজিনালটা শিখুন, অরিজিনালটা জানুন। আর সেটা জানার জন্য আপনাদের স্যার, শিখতে হবে, জানতে হবে। বলুন। স্যার, হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার, এই বৈষ্ণব বৈষ্ণব হোম বলা কিছু আছে কি? হোম, বৈষ্ণব হোম? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, বৈষ্ণব হোম আছে। এ- কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, কারণ বৈষ্ণবরা সাধারণত কৃষ্ণকে প্রাধান্য দেয়, আমরাও দিই। আমরাও কৃষ্ণকে দিই, শুরু করি কৃষ্ণকে দিই, শেষ করি তো আজমনো নম বিষ্ণু বলি, ওম বিষ্ণু বলি। আর আমরা বৈগুণ্য সাধন করে আমরা শেষ করি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। কৃষ্ণ ছাড়া কিছু নয়, কৃষ্ণময় স্যার, জগৎ, এটা ঠিক আছে। কিন্তু ওরা ওদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমের উপরে দাঁড়িয়ে হোমের কিছু বিধি নিষেধ ওরা আটকেছে, ওদের মতো করে করেছে। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যারা বৈষ্ণবী চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তারা নিশ্চিত ভাবেই তার সঙ্গে যুক্ত হবেন, কোনো অসুবিধা নেই, এমন কিছু ফারাক বা পার্থক্য নেই। আমাদের অনেক ক্লাসে অনেক ছেলে আছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তারা বলে, অনেক সময় জেনে নেয় যে একটা বৈষ্ণব মতে বিয়ের জন্য একজন আমার সঙ্গে কথা বলছিল, দীপ বলে একজন ছিল, এই বিয়েটা কিভাবে দেবো, তাকে ওদের বইয়েতেই বুঝিয়ে দিলাম যে এইভাবে করো, তোমার বইটা বিশেষ কিছু পার্থক্য নেই, কিছু কিছু জায়গায় একটু কৃষ্ণের প্রতি তাদের অভিধানগুলো একটু বেশি ব্যাখ্যা করেছে, সেরকম হবে, ওটা কিছু না। এরপরে শুনুন, আমাদের বৈদিক শাস্ত্রকে পাল্টে দিবার ক্ষমতা আমাদের কারো নাই। কোনো মন্ত্র আমি চেঞ্জ করতে পারবো নাকি? আমার পক্ষে সম্ভব, আমি পারবো না। আমরা করতে পারি কি, স্যার, আমি পরিবর্তন ঘটাতে পারি। আমি বলি কি স্যার, বৈষ্ণব হোম বলা কোনো পুস্তকে আছে কি লেখা? না ওদের না, ওদের বানানো ওইটা? বৈষ্ণব হোম বলে কিছু নেই, কিন্তু বৈষ্ণব পুস্তকে তাদের হোম আছে। বৈষ্ণব যে পুস্তক আছে সেখানে তাদের মতন করে হোম আছে, সেই হোমের সঙ্গে আমাদের বৈষ্ণবীয় হোমের যদি বই পাওয়া যায়, এটা একমাত্র ওদের মঠে বা ওদের আশ্রমে ওদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ওই ব্যাপারটা আমরা তো অতটা জানি। তবে এটাকে আমি দেখেছি যে ওনাদের বইয়ের সঙ্গে আমাদের বইয়ের কিছু কিছু জায়গায় বেশ কিছু পার্থক্য আছে, এটা থাকতে পারে, ওটা কিছু না, কিন্তু নিয়ম সিস্টেম পদ্ধতিটা সব এক, এখানে কোনো পরিবর্তনের কিছু নেই। আমাদের কিছু দেবতাকে বাদ দিয়ে ওদের মতো করেছে, হতে পারে, আলাদা ব্যাপার না। আরেকখানা প্রশ্ন আছে, আপনাদের এখানে যদি পৌরোহিত্য শেখা যায়, এই উপাধিটা কি উপাধি হবে? এটা পৌরোহিত্য উপাধি থাকবে এখানে। আমরা এখন ওই আদ্য মধ্য কাব্য এগুলোকে চালু করিনি। ওটার জন্য শুনুন, যে কোনো উপাধি এমন একটা আপনাদেরকে দিতে হবে যেটা কাজে লাগবে। মনে হলো আর একটা লিখে দিয়ে দিলাম, এভাবে হয় না, তার অনেক রেজিস্ট্রেশন আছে, অনেক সিস্টেম আছে, সেগুলোকে মানতে হবে, সরকারি নিয়ম কানুন গুলোকে পালন করতে হবে, করে আমরা সেইভাবে সেই জায়গায় গিয়ে তখন আমরা সেটা তৈরি করি। সাধারণভাবে আমরা সমস্ত পূজাদি কর্ম, শ্রাদ্ধাদি কর্মের উপরে সার্টিফিকেট দিই, এবং সেখানে আমাদের বড় বড় পণ্ডিতরাও যুক্ত আছেন। অশোকবাবু, শ্রদ্ধেয় অশোকবাবু, উনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, ওনার লেখা সার্টিফিকেট আমরা দিই, ওনার সঙ্গেও উনি আমাদের সমস্ত কর্মসূচিতে থাকেন। তো স্বাভাবিকভাবেই সবকিছু যা হোক একটা দিয়ে দিলাম, যা হোক একটা বুঝিয়ে দিলাম, এটা হয় না। আমরা বলি আপনারা শিখুন, প্র্যাকটিক্যাল শিখুন, আপনাদের সার্টিফিকেট যেটুকু কাজের জন্য যে সার্টিফিকেট সেটা নিশ্চিত দেবো, এবং সেই সার্টিফিকেট যেন একটা প্রাধান্য থাকে, তার যেন একটা ভূমিকা থাকে, মন গড়া সার্টিফিকেট দেওয়া যাবে না। আর যখন আমরা ওই কাজগুলোকে কমপ্লিট করে তারপরে আপনাদের ওই ধরনের সার্টিফিকেট আবার দেবো। এখন যে সার্টিফিকেট দিয়েছে এটারও গুরুত্ব আছে, এটা একটা রেজিস্ট্রেশন সংস্থা, তাদের সার্টিফিকেট আছে, এবং ওইসব অশোকবাবুদের মতো লোকেদের সই আছে, পণ্ডিত অশোকবাবু এখন ভারতবর্ষের একজন 5 জন পণ্ডিতের মধ্যে একজন, এত বড় একজন, যার বই আমরা করছি, এই যে আলাপ আলোচনা যা কিছু করছি তাদেরই তো বই, অশোকবাবুরই লেখা বই, তিনি আবার স্বয়ং আমাদের সঙ্গে যুক্ত আছেন, এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয়। তো সেজন্য আপনাদের কোথা থেকে এটা আছে, কোন জায়গা থেকে করছেন আপনারা? এটা কলকাতা ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির পক্ষ থেকে হচ্ছে। আপনি ফোন নম্বর যোগাযোগ পেয়েছেন, সেখানেই তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারাই সব বলে দেবে আপনাকে। ঠিক আছে স্যার। আর এটা কি মাসের শেষে বা কোনো কিছু এটা প্রদান করার ব্যাপার আছে?
সে তো থাকবেই। ধরুন এত বড় একটা সংস্থা, সামান্য কিছু যেটা আপনাদের যেন গায়ে কারো না লাগে, এরকম একটা থাকবে। এটা তো আর অস্বীকার করে লাভ নেই যে আপনারা কিছু দেবেন না, এটা দক্ষিণা বাবদ ধরবেন, এটা অন্য ফি ধরবেন কেন? এটা ভাববেন যে দক্ষিণা গুরু দক্ষিণা হিসাবে কিছু দিচ্ছেন আপনারা, দেওয়া উচিত। এটা যদি মনে হয় দেবেন, আর যদি কারো মনে হয় দেবেন না, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় কিছু দেওয়া দরকার, আপনার ফোন নাম্বারটা কি বলা আজকে তো সবটাই ফ্রি। স্যার আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? সমস্তটাই ওই আমাদের যিনি এখন দায়িত্বে, যিনি বিশ্বনাথ বাবু আছেন, যিনি ফোন নাম্বার দিয়েছেন, যার কাছে পেয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করুন, টোটাল দিয়ে দেবেন। আমার নাম্বার দিয়ে দেবেন, নিশ্চয়ই দেবে। এই যে আমাদের কাছে এখন 100-150 ছেলে মেয়ে আছে, তো তারা তো নিত্য যোগাযোগ রাখে আমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্নে, তাহলে তখন আপনারাও যোগাযোগ পাবেন। কিন্তু এই মুহূর্তে তো আপনারা কজন আমাদের সঙ্গে থাকবেন, কজন থাকবেন না তো আমরা তো জানি না। এখন আপনাদের নাম্বার দেওয়াটা একটু অসুবিধা হবে, কেউ নেই অথচ আমাদেরকে। আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করেন, যে আমি প্রথমেই বলে দিয়েছি যে একজন ব্রাহ্মণ হিসাবে তো আমি না করতে পারবো না, জিজ্ঞাসা করলে বলতে হয়, করতে হয়। সেজন্য আপনারা বিশ্বনাথবাবুর সঙ্গে যোগাযোগ করুন, উনি সব দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। ওনার নাম্বারটা দিলে ভালো হতো, আমরা সুবিধা হতো আমাদের। হ্যাঁ, স্যারের নাম্বারটা পাবেন, উনিও আমাদের